However, এই স্লাইডের মধ্যে টপিক ওয়াইজ হচ্ছে গিয়ে সবগুলো যেখান থেকে যে বই থেকে আমি পড়িয়েছি সেগুলো আমি একসাথে করে দিয়েছি। ওকে, সো about unemployment, we all know what is unemployment, right? We know that unemployment is not acceptable in any economy because higher rate of unemployment means that in the economy the people are not able to work and they cannot earn their livelihoods. Without income, it is very difficult for them to maintain the standard of living. It's not only that when people are unemployed in the economy, it means that, or it indicates that the level of output is not up to the potential level of output. The GDP growth rate will not be the one that we expected because the people are not working, and when they are not working, they are actually not contributing towards the increase of a country's level of GDP. Okay, so unemployment is actually uh, a cost for the economy in terms that it indicates the loss in the production or আমাদের যে total output ছিল Y, in case আমাদের unemployment রেটটা বেড়ে যায় তাহলে কি হবে, আমাদের Y এর পরিমাণটা হচ্ছে কি কমে যাবে. As a result, it is a cost that can be interpreted as the loss in the total output of the economy. After that, এখানে আমরা দেখব যে বিভিন্ন ধরনের আনএমপ্লয়মেন্ট আছে, তার মধ্যে একটা আনএমপ্লয়মেন্ট আমরা আগের চ্যাপ্টারগুলোতে কভার করেছি, সেটা হচ্ছে ন্যাচারাল রেট। ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট হলো সেই আনএমপ্লয়মেন্টটা যেটা ইকোনমি ফুল এমপ্লয়মেন্টে থাকার পরও শুধুমাত্র লেবার মার্কেট ফ্রিকশনের কারণে বা স্ট্রাকচারাল চেঞ্জের কারণে অ্যারাইজ করতে পারে। However, in this chapter we are going to cover all sorts of unemployment in details. So becoming unemployed, especially for a long period, can be a life-changing event. In other words, the costs of a recession are borne disproportionately by those individuals who lose their jobs. So আমরা জানি যে during recession একটা economic activity কমে যায়। ইকোনমিক অ্যাক্টিভিটি কমে যাওয়ার মানে কি, মানে হলো যে তাদের লেভেল অফ আউটপুট যা এক্সপেক্টেড ছিল তার চাইতে হয়তো বা লোয়ার হয়ে গিয়েছে, অথবা যদি রিসেশন আগে থেকে প্রেডিক্ট করা যায় তাহলে তাদের অ্যাকচুয়ালি ফিউচার আউটপুট কমে যাচ্ছে। ফর এক্সাম্পল, আমাদের ইকোনমি কিন্তু কারেন্টলি একটা স্লাইট রিসেশন এক্সপেরিয়েন্স করছে, তাই না? ডিউ টু দ্য COVID-19 প্যান্ডেমিক আমাদের ইকোনমির যে লেভেল অফ আউটপুটটা আমরা এক্সপেক্ট করেছিলাম লাস্ট ইয়ারে, সেই লেভেলে আউটপুট কিন্তু আমাদের ইকোনমি জেনারেট করতে পারছে না। সো এই যে প্যান্ডেমিকটা, এটা কিন্তু আমাদের জন্য প্রেডিক্টেবল ছিল না, এটা হঠাৎ করেই স্টার্ট হয়েছে। আমরা 1 ইয়ার অ্যাহেড হচ্ছে কি জিডিপিটা ফোরকাস্ট করি, মান্থ বাই মান্থ, কোয়ার্টার বাই কোয়ার্টার অথবা ইয়ারলি ফোরকাস্ট, যেটাই বলেন না কেন আমাদের পক্ষে এই জিনিসটা প্রেডিক্ট করা পসিবল ছিল না। However, when the recession has started, what happened? Some people actually lost their job, তাই না? Could you notice just some people have lost their job? Yes, ma'am. Yes. So what does that indicate? It indicates that actually the generation of the level of job অথবা number of jobs যেটা হচ্ছে একটা ইকোনমি জেনারেট করতে পারে, সেটার নাম্বারটা কমে যাচ্ছে। এটা কমে যাওয়ার কারণ কি? কমে যাওয়ার কারণ হলো যে আমাদের পক্ষে আগের মতো হায়ার লেভেলে ইনভেস্টমেন্ট করা পসিবল হচ্ছে না। ঠিক আছে, এটা একটা চেইন রিয়াকশন, তাই না? আমাদের যেই ইম্পোর্টেড প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা সময় মতো রিসিভ করতে পারছি না। এর মধ্যে অনেক ধরনের র ম্যাটেরিয়ালস ছিল যেগুলো আমরা প্রসেসিং এর থ্রুতে ফাইনাল বা ফার্নিশড প্রোডাক্ট হিসেবে হচ্ছে গিয়ে মার্কেটে ছাড়তাম। সো দোজ থিংস উই ক্যান নো লঙ্গার প্রডিউস। আমাদের এক্সপোর্ট রেভিনিউ অ্যাজ এ রেজাল্ট অলসো ওয়েন্ট ডাউন। আমাদের যেই অর্ডার গুলো ছিল, ফরেন বায়াররা যারা ছিল তারা অনেকে হচ্ছে গিয়ে অর্ডার ক্যান্সেল করেছে। অ্যাজ এ রেজাল্ট আমাদের বাধ্য হয়েও কিছুটা প্রোডাকশন কাট করতে হয়েছে। It's not only because we could not import the raw materials, it's also because the buyers are affected badly as well. So when they have cut the orders, so we had to lower our production. And after that, what happened? The business firms, their income went down. যদি বিজনেস ফার্মের ইনকাম কমে যায় তাহলে আমরা জানি যে বিজনেস ফার্মগুলো কি করে, ওয়েজ পেমেন্ট করে, তাই না?
টু দ্য লেবার্স, তাহলে আমাদের ইকোনমিতে যারা হচ্ছে ওয়েজ আর্নার ছিল তাদের আর্নিং কমে গিয়েছে। এর মধ্যে একটা গ্রুপ আছে যারা হচ্ছে গিয়ে পার্মানেন্ট জব হোল্ড করতো, তারা হয়তো বা কোনোভাবে টিকে আছে ডিউরিং দিস রিসেশন। হাউএভার ফর দোজ যাদের হচ্ছে টেম্পোরারি জব ছিল তাদের অনেককে আমরা দেখেছি যে তারা তাদের জব লস করেছে। এখন এই যে ইম্প্যাক্টটা, এটার আরো অনেক কি বলবো যে ভিভিড একটা ইনফ্লুয়েন্স ইকোনমিতে পড়ে। তার কারণ হচ্ছে যে এই ওয়েজ আর্নারদের ওয়েজ যখন কমে যায় তার মানে হলো তাদের ডিসপোজেবল ইনকাম কমে যাচ্ছে। যদি ডিসপোজেবল ইনকাম কমে যায়, ইকোনমির অনেকগুলো সেক্টর আছে যেটা হচ্ছে এই ইনকামের উপর ডিপেন্ড করে ফ্লারিশ করে। ফর এক্সাম্পল, আপনারা দেখবেন যে রাইড শেয়ারিং যে সার্ভিসটা আমাদের ছিল সেটা কিন্তু হার্ডলি হিট হয়েছে ডিউরিং দিস প্যান্ডেমিক, অথচ লাস্ট 2 ইয়ার্স ধরে এই জিনিসটা কিন্তু একটা বুমিং ইন্ডাস্ট্রির মধ্যে পড়তো, তাই না? অনেক ধরনের রাইড শেয়ারিং সার্ভিসেস আমাদের ইকোনমিতে ছিল, প্লাস হচ্ছে যে নতুন নতুন অনেকে ওপেন করছিল। হাউএভার ডিউ টু দিস প্যান্ডেমিক এই যে শেয়ারিং সার্ভিসটা এটাও কিন্তু হার্ডলি হিট হয়েছে। এটার বিভিন্ন ধরনের কারণ আছে, মানুষের ইনকাম কমে যাওয়া যেমন একটা কারণ, এটাও অনেকটা এটার পিছনে কন্ট্রিবিউট করে যে ডিউরিং দ্য প্যান্ডেমিক পিপল আর অ্যাকচুয়ালি অ্যাফ্রেড টু ইউজ দিস রাইড শেয়ারিং সার্ভিসেস, তাই না? তার কারণ হচ্ছে যে জার্ম স্প্রেড করতে পারে। তাহলে এটা শুধুমাত্র যে আমাদের ডিসপোজেবল ইনকামকে হার্ডলি হিট করেছে তা না, আমাদের এক্সপেন্ডিচার গুলো যেগুলো ছিল, আমাদের এক্সপেন্ডিচারের উপরে ডিপেন্ড করে যে ইন্ডাস্ট্রিগুলো বুম করছিল সেগুলো কিন্তু হার্ডলি হিট হয়েছে। আমাদের আরেকটা সেক্টরের দিকে যদি আমরা তাকাই সেটা হচ্ছে গিয়ে টেলিকম ইন্ডাস্ট্রি, অর্থাৎ মোবাইল অপারেটরস যারা ছিল তাদের কিন্তু ইনকাম এই প্যান্ডেমিকের সময় অনেক কমে গিয়েছে। আপনারা হয়তো বলতে পারেন যে ডেটা থেকে রেভিনিউ তাদের অনেক বেড়েছে, হাউএভার দেয়ার মেইন সোর্স অফ রেভিনিউ ওয়াজ আনটিল নাও ভয়েস, দ্য রেভিনিউ ফ্রম ভয়েস। সো ভয়েস থেকে তাদের যে রেভিনিউটা সেটা অনেকটা কমে গিয়েছে। কেন? তার কারণ হচ্ছে যে আগে মানুষ আরো স্পেন্ড করতে চাইতো, তাদের হাতে মোর ডিসপোজেবল ইনকাম ছিল, কিন্তু এখন যেহেতু ডিসপোজেবল ইনকাম নেই সেই কারণে তারা কি করছে না, আগের মতো আর হয়তো বা ভয়েস কল গুলো করছে না। অ্যাজ আ রেজাল্ট এই সেক্টরেও একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স পড়েছে। ওভারঅল পুরো ইকোনমির যে এমপ্লয়মেন্ট জেনারেশনের অ্যাবিলিটি ছিল সেটার নাম্বারটা কমে গিয়েছে। সো যদি এমপ্লয়মেন্ট জেনারেশন অ্যাবিলিটি কমে যায় তাহলে কি হবে? আমরা জানি যে আনএমপ্লয়মেন্টের রেটটা বেড়ে যাবে, তাই না? The costs of unemployment are borne unevenly. এটা বলার কারণ কি? এটা বলার কারণ হলো যে আমাদের ইকোনমিতে দেখবেন যে দুই ধরনের একেবারে এক্সট্রিমে মানুষজন আছে। একটা এক্সট্রিমে হচ্ছে কি খুবই রিচ, যারা হচ্ছে they actually do not know what to do with their money. They have so much wealth that they do not know how to spend that. আরেকটা লেভেল আছে আমাদের ইকোনমিতে যারা হচ্ছে দিন আনে দিন খায়, অর্থাৎ তারা হচ্ছে ডেইলি যে ইনকামটা করে সেটার উপরেই তাদের লাইভলিহুডটা ডিপেন্ড করছে। অ্যাজ আ রেজাল্ট এই যে লোয়ার ইনকাম যে গ্রুপটা আছে যারা ডেইলি আর্নিং করছে, যাদেরকে আমরা বলি হচ্ছে ওয়েজ আর্নার, তাদের উপরে যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু রিসেশনের কারণে অনেক বেশি ইন্টেন্সিভ কম্পেয়ার টু দ্য রিচার পিপল। আবার মিডল ক্লাসের উপরে কিছু কিছু মিডল ক্লাস মানুষ আছে যারা হচ্ছে গিয়ে হয়তো বা প্যান্ডেমিকটা মোকাবেলা করতে পারছে, আবার একটা পার্ট আছে যারা হচ্ছে গিয়ে তাদের জব লস করেছে। অ্যাজ এ রেজাল্ট তারাও অনেক বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছে। তাহলে এই যে গ্রুপগুলো আমাদের ইকোনমিতে যে ডিফারেন্ট ইনকাম ক্লাসেস আছে, বিভিন্ন যে গ্রুপগুলো আছে তাদের উপর কিন্তু প্যান্ডেমিকের ইম্প্যাক্টটা সিমিলারলি পড়েনি, তাই না? দেখবেন যে কেউ কেউ আছে যারা প্যান্ডেমিকটা ছুটির মতো করে হয়তোবা তাদের কাছে এটা ইট ইজ সর্ট অফ হলিডে। আবার আরেকটা পার্ট আছে যাদের কাছে হচ্ছে কি এই জিনিসটা ইটস অলমোস্ট লাইক ডেথ সেন্টেন্স ফর দেম, রাইট? সো এই যে ইম্প্যাক্টটা কিন্তু সব ইনকাম গ্রুপের উপরে বা সব লেভেলের উপরে সিমিলারলি পড়ছে না। দ্যাটস ওয়াই ইট ইজ সেড দ্যাট যে আনএমপ্লয়মেন্টের যেই ইম্প্যাক্টটা ইট ইজ বোর্ন আনইভেনলি। যারা হচ্ছে গিয়ে মোর বা ভালনারেবল তাদের উপরে ইম্প্যাক্টটা অনেক বেশি সিভিয়ারলি পড়ে, আবার যারা হচ্ছে গিয়ে অলরেডি স্কিলড, যাদের হচ্ছে একটা স্টেবল ইনকামের সোর্স আছে, তাদের জন্য কিন্তু দেখা যাবে যে রিসেশন বা যে কোনো ধরনের ইকোনমিক ডাউনটার্ন ফেস করাটা অনেক ইজি হয়। নতুন যে ব্যবসাগুলো যারা মাত্র ওপেন করেছিল তাদের কথা চিন্তা করেন,
যারা হচ্ছে গিয়ে এখনো হয়তো বা ব্রেক ইভেন লেভেলটা আর্ন করতে পারেনি, however they were very close to earning the break even, এবং এই প্যান্ডেমিকের কারণে যখন তাদের বিজনেস গুলো হার্ডলি হিট হলো, they were bound to close down their businesses and cut down their expenses. As a result their income went down. তাদের উপরে যেই ধরনের ইম্প্যাক্ট পড়েছে, অন দ্য আদার হ্যান্ড যেই ইন্ডাস্ট্রিটা হচ্ছে গিয়ে আপনার যেই ফার্মটা হচ্ছে গিয়ে অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে বিলং করছে এবং অনেকদিন ধরে তাদের একটা স্টেডি ইনকাম আছে, তারা হচ্ছে গিয়ে আপনার ব্রেক ইভেন অলরেডি ক্রস করে ফেলেছে, অলরেডি প্রফিটের স্ট্রিমে ছিল, তাদের জন্য কিন্তু এই রিসেশনটা মোকাবেলা করাটা অনেকটা ইজিয়ার হবে। So that's why it is said that the cost of unemployment is not borne equally by all the classes in the economy. Okay, so workers just entering the labor force, they are going to be hardly hit. টিনেজার্স যারা হচ্ছে গিয়ে মাত্র পড়াশোনা শেষ করে জবের জন্য সার্চ করছিল বা জবে ঢুকতে যাচ্ছিল, অথবা তারা হয়তো বা টেম্পোরারিলি কোনো একটা জব করছিল, তাদের জন্য এই সিচুয়েশনটা মোকাবেলাটা করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। আনস্কিলড ওয়ার্কার্স যারা হচ্ছে গিয়ে আপনার টেম্পোরারি অ্যাসাইনমেন্টে ছিল, তাদের জন্য কিন্তু দেখা যাবে যে জব লসের যে রেটটা সেটা অনেক হায়ার হয়ে যাবে। সো দ্য নাম্বার অফ এমপ্লয়মেন্ট জেনারেশন আর হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেটকে আমরা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ পাবো, যে কার্ভটাকে বলা হয় হচ্ছে কি বেভারেজ কার্ভ। ঠিক আছে, সো এই কার্ভটা কি করছে, ইট ইজ অ্যাকচুয়ালি দ্য রিলেশন বিটুইন জব ভ্যাকেন্সিজ অ্যান্ড দ্য আনএমপ্লয়মেন্ট রেট। এখানে দুইটা পিরিয়ড অফ টাইমের জন্য ইউএস ইকোনমির আনএমপ্লয়মেন্ট জেনারেশন এবং আনএমপ্লয়মেন্ট রেটের মধ্যে একটা রিলেশন দেখানো হয়েছে। ইকোনমিটা হচ্ছে দুইটা পিরিয়ড হচ্ছে কি 2000 to 2008 and after that হচ্ছে 2009 until 2015। এর মধ্যে আমরা জানি যে 2001 এ হচ্ছে গিয়ে ইউএসএ তে একটা ইকোনমিক ডাউনটার্ন ছিল এবং 2009-10 এর দিকে হচ্ছে গিয়ে ইউএস ইকোনমির একটা ভেরি হিউজ মেল ডাউন হয়েছিল। সো সেই দুইটা পিরিয়ডের মধ্যে তারা কম্পারিজনটা করেছে। এখানে দেখেন রিসেশনের পরে হচ্ছে গিয়ে তাদের আস্তে আস্তে কি হয়েছে, তাদের এমপ্লয়মেন্ট জেনারেশন বেড়ে গিয়েছে। ডিউরিং 2009 এর যেই ফিগার গুলো, সেগুলো হচ্ছে গিয়ে আপনার এই যে এই রেক্টেঙ্গেল দিয়ে এক্সপ্রেস করা হয়েছে। এখানে দেখেন ওদের জব জেনারেশন যেটা, সেটা কিন্তু অনেক লোয়ার ছিল, তাই না? অন দ্য আদার হ্যান্ড আনএমপ্লয়মেন্ট রেট অনেক বেশি হায়ার ছিল। এখন আস্তে আস্তে যখন হচ্ছে 2010 থেকে 15 এর দিকে ওদের ইকোনমি আস্তে আস্তে রিকভার করছে, তখন কি হয়েছে দেখেন, আনএমপ্লয়মেন্ট রেট আস্তে আস্তে কমে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড তাদের এমপ্লয়মেন্ট জেনারেশন অনেক বেশি বেড়ে যাচ্ছে। এমপ্লয়মেন্ট জেনারেশন মানে হলো জব ভ্যাকেন্সিস গুলো যেগুলো, সেগুলো হচ্ছে কি বেড়ে যাচ্ছে। সো দিস ইজ আ ভেরি নর্মাল ফেনোমেনা। উই অলরেডি নো যে যদি জব ভ্যাকেন্সি বেশি থাকে তাহলে ডেফিনেটলি আনএমপ্লয়মেন্ট রেট কমে যাবে, আর যদি জব ভ্যাকেন্সি হচ্ছে গিয়ে আপনার কমে আসে তাহলে আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যাবে। সো দিস অপোজিট বা ইনভার্স রিলেশনশিপটা যেটা, সেটা যে কার্ভের থ্রুতে এক্সপ্রেস করা হয় তাকে বলা হচ্ছে বেভারেজ কার্ভ। Then we are going to look in a more detailed way towards unemployment. An unemployed person is defined as someone who is out of work and actively seeking work. So there are 5 key characteristics of unemployment. There are large variations in unemployment rates across groups defined by age, race or experience. আমাদের দেশে রেশিয়াল ব্যাপারটা অতটা হচ্ছে গিয়ে আপনার প্রোফাউন্ড না, হাউএভার আমরা স্টিল কিন্তু দেখি যে যারা হচ্ছে গিয়ে আমাদের এথনিক গ্রুপগুলো যেগুলো আছে, তাদের জন্য দেখা যায় যে হয়তো বা এডুকেশনটা ততটা ইজিয়ার না। হ্যাঁ, তাদের ল্যাঙ্গুয়েজের একটা লিমিটেশন থাকে, প্লাস হচ্ছে তাদের অ্যাভেলেবিলিটিটা হচ্ছে কি লোয়ার থাকে। সো হয়তো বা যারা হচ্ছে আপনার এথনিক গ্রুপগুলোতে বিলং করছে, তাদের যে আনএমপ্লয়মেন্ট রেটটা সেটা অনেক সময় হায়ার থাকতে পারে। ঠিক আছে, নট নেসেসারিলি ইট উইল অলওয়েজ বি দ্য কেস, ইট ডিপেন্ডস অন হোয়াট টাইপ অফ স্কিল গ্রুপস দে বিলং টু, বাট সামটাইমস উই ক্যান সি। আচ্ছা, আফটার দ্যাট এইজের যে ব্যাপারটা, এইজের ব্যাপারে অবশ্যই একটা আছে যে বয়স বেশি হয়ে গেলে যেমন আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যায়, দেখা যায় যে জবের অপরচুনিটি কমে যায়। আবার যারা হচ্ছে ফ্রেশার, মাত্র গ্রাজুয়েশন করে বের হয়েছে, তাদের জন্য দেখা যায় যে অনেক সময় আনএমপ্লয়মেন্ট রেটটা হায়ার থাকে। অ্যান্ড এক্সপেরিয়েন্স ম্যাটার্স, যারা হচ্ছে হাইলি এক্সপেরিয়েন্স, দে আর অলরেডি ওয়ার্কিং ফর এ লং টাইম, তারা যদি জব চেঞ্জ করতে চায় বা হঠাৎ করে কোনো কারণে যদি জব লসও করে, তাদের পক্ষে কিন্তু মেইন জবের স্ট্রিমে ফেরত আসাটা অনেকটা ইজিয়ার হয়।
After that, the higher turnover in labor market flows into and out of employment and unemployment are high relative to the numbers of employed or unemployed. এই জিনিসটা হচ্ছে সিম্পলি একটা টেকনিক্যাল ব্যাপার, ঠিক আছে? সো একটা নির্দিষ্ট সময়ে কিন্তু দেখা যাবে যে অনেকেই জব চেঞ্জ করতে যাচ্ছে বা নতুন করে লেবার মার্কেটে ঢুকছে, তাদের অফিসিয়ালি এমপ্লয়েড বা আনএমপ্লয়েড হওয়ার যে রেটটা সেটাতে ইনক্লুডেড হওয়ার যে টাইমটা সেটা কিন্তু ইমিডিয়েটলি হয় না, ঠিক আছে? তার মধ্যে একটা টাইম ল্যাপস থাকে। এই কারণে বলা হচ্ছে যে ফ্লোজ ইনটু অ্যান্ড আউট অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড আনএমপ্লয়মেন্ট ইজ অলওয়েজ হায়ার রিলেটিভ টু দ্য নাম্বার অফ এমপ্লয়মেন্ট অর এমপ্লয়েড অর আনএমপ্লয়েড যে নাম্বারটা আছে সেটা, অর আমরা যে রেটটা ক্যালকুলেশন করছি সেই রেটের মধ্যে অফিসিয়ালি তাদের ইনক্লুসিভ হওয়ার যে টাইমটা সেটা একটু লঙ্গার হয়। A significant part of this turnover is cyclical. So what does cyclical mean? Cyclical means that it is actually related to the business cycle. So during the recession and during the boom, this rate actually varies. আমরা cyclical unemployment আরো ডিটেইলসে দেখবো পরে। After that, most people who become unemployed in any given month remain unemployed for only a short time. It actually depends. যদি স্কিলড ওয়ার্কফোর্স হয় এবং যদি হচ্ছে গিয়ে অ্যাডভান্সড এডুকেশন থাকে, তাহলে যারা হচ্ছে আনএমপ্লয়েড হলো তাদের আনএমপ্লয়েড থাকার টাইমটা শর্টার হবে। হাউএভার, গিভেন দ্য ইকোনমি ইজ সামথিং লাইক আপনার ডেভেলপড ইকোনমি, ঠিক আছে? আন্ডার ডেভেলপ যে ইকোনমি গুলো আছে বা ফ্রন্টিয়ার ইকোনমি যেগুলো আছে সেখানে দেখা যায় যে আপনার অ্যাডভান্সড যারা বা স্কিল ওয়ার্কার যারা, তাদেরও কিন্তু একবার আনএমপ্লয়েড হয়ে গেলে এমপ্লয়মেন্টের মেইন স্ট্রিমে ফিরে যেতে অনেক দিন সময় লাগে। Much of US unemployment consists of people who will be unemployed for quite a long time. So USA তে হচ্ছে গিয়ে যারা আনএমপ্লয়েড থাকে তারা মেইনলি কি করে, বিশেষ করে যারা হচ্ছে গিয়ে আপনার ইন্স্যুরেন্সটা পায়, আনএমপ্লয়মেন্টের যে ইন্স্যুরেন্সটা আছে সেটা পায়, তারা দেখা যায় যে অনেক সময় জব করতে ততটা আগ্রহী থাকে না। So they remain in that group or unemployed group for a very long period of time. এখন এই যে কি ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা দেখছি, এর মধ্যে কিছু কিছু হয়তো বা আমাদের দেশের জন্য অ্যাপ্লিকেবল হবে, আবার কিছু কিছু আমাদের দেশের জন্য অ্যাপ্লিকেবল হবে না। ফর এক্সাম্পল, নাম্বার 1, 2, 3 আমরা জানি যে ইজিলি হচ্ছে গিয়ে এই তিনটা জিনিস আমাদের ইকোনমিতেও আমরা অ্যাপ্লাই করতে পারবো। হাউএভার, for number 4 and number 5 we cannot be sure. আমাদের ইকোনমির জন্য আমাদের সেপারেটলি হচ্ছে এই জিনিসগুলো investigate করতে হবে, otherwise we cannot say যে এটা similar to US economy. Most probably these 2 points are not valid in case of our economy. ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। লাস্ট স্লাইডে ম্যাম 4 আর 5 নম্বর পয়েন্ট দুইটা কি ম্যাম কন্ট্রাডিক্টরি হয়ে যায় না একটু? কেন কন্ট্রাডিক্টরি হবে? মানে একবার বলতেছে যে হচ্ছে মোস্ট পিপল হু বিকাম আনএমপ্লয়েড ইন এনি গিভেন মান্থ, ঠিক আছে, ইন এ গিভেন মান্থ আপনি হচ্ছে গিয়ে একটা শর্ট টার্মের জন্য করছেন আর একটা হচ্ছে গিয়ে লং টার্মের জন্য করছেন। বুঝতে পারছি। ওকে, সো একটা মাসে ধরেন হঠাৎ করে কেউ আনএমপ্লয়েড হয়ে গেল, অন দ্য কন্ট্রারি কেউ একজন হচ্ছে গিয়ে আপনার মাত্র লেবার ফোর্সে ঢুকলো, ঢুকে হচ্ছে জব সার্চ করছে, ঠিক আছে? আর ওদের জন্য যেটা সেটা হচ্ছে যে ওদের যারা আনএমপ্লয়মেন্টের জন্য রেজিস্টার করে, হ্যাঁ, দেখা যায় যে যারা শর্ট টার্মের জন্য আনএমপ্লয়েড হয়ে গেছে তারা কিন্তু ইউজুয়ালি কি করে না, তারা হচ্ছে আনএমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য অ্যাপ্লাই করে না। এটাও একটা ডিফারেন্স যে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড কিন্তু পার করতে হয় ইন অর্ডার টু বি কনসিডার্ড অ্যাজ unemployed or in order to consider that person in the unemployment rate. So আমরা যদি সেই ব্যাপারটা চিন্তা করি যে একটা অল্প সময়ের জন্য যে আনএমপ্লয়েড হয়ে গেল সে তাড়াতাড়ি আরেকটা জব খুঁজে নেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ, যার হচ্ছে একটা ফ্যামিলি আছে, হি নিডস টু সাপোর্ট হিজ অর হার ফ্যামিলি। সো অ্যাজ এ রেজাল্ট সে হয়তো বা কোনো একটা মান্থে গিয়ে আনএমপ্লয়েড হলো, ইন অর্ডার টু চেঞ্জ the job or maybe they are relocating, they will actively search for the job. আর আরেকটা পার্ট হচ্ছে গিয়ে যারা আনএমপ্লয়মেন্ট বেনিফিটের উপরে ডিপেন্ড করবে তারা হচ্ছে গিয়ে অতটা স্কিলড না, সো তাদের যে রেটটা সেটা হচ্ছে লং টার্মে আনএমপ্লয়মেন্ট রেটের মধ্যে থেকে যাবে। সো দুইটা জিনিস হচ্ছে দুইটা পার্সপেক্টিভ থেকে আমরা চিন্তা করছি। So we are discussing now about the unemployment pool
At any point in time, there is a given number of unemployed people. Over time, there are flows into and out of this unemployment pool. So যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক যে আনএমপ্লয়েড পিপল থাকে তাদেরকে আমরা একসাথে বলছি হচ্ছে গিয়ে আনএমপ্লয়েড পুল, দ্য পুল অফ আনএমপ্লয়মেন্ট। এখানে সব ধরনের রেস, এজ গ্রুপ এবং সব ধরনের গ্রুপ হচ্ছে এটার মধ্যে ইনক্লুসিভ। এবং আমরা জানি যে যখন হচ্ছে গিয়ে আপনার কি বলবো যে বিজনেস সাইকেল চেঞ্জ হচ্ছে বা টাইমটা যত চেঞ্জ হচ্ছে তত কি হচ্ছে এই পুলের মধ্যে যারা নতুন করে ঢুকছে এবং বের হচ্ছে সেই নাম্বারটা হচ্ছে গিয়ে চেঞ্জ হচ্ছে। ওকে, the reasons why a person may be unemployed, it can be for various reasons. A new entrant into the labor force, যারা হচ্ছে গিয়ে মাত্র আপনার অ্যাক্টিভ যে লেবার ফোর্স আছে সেখানে জয়েন করছে after maybe finishing their vocational training or after finishing their graduation. A person quits their job to look for other employment. So for this group of people, আমরা জানি যে তাদের আনএমপ্লয়মেন্ট পুল থেকে বের হয়ে যাওয়ার যে টাইমটা সেটা হবে হচ্ছে কি কুইকার কম্পেয়ার টু দ্য ফার্স্ট গ্রুপ অফ পিপল। সো ফার্স্ট গ্রুপ যখন নতুন মাত্র হচ্ছে কি আপনার লেবার ফোর্সে ঢোকার জন্য রেজিস্টার করছে, তাদের যে ডিউরেশনটা তারা হচ্ছে কি আনএমপ্লয়মেন্ট পুলের মধ্যে থাকবে তার তুলনায় যে হচ্ছে জব কুইক করছে নতুন আরেকটা জব সার্চ করার জন্য, most probably that person is skilled and also highly educated. They are going to remain in the unemployment pool for shorter period compared to the people who just joined the labor force. A person is fired or the firm closes down. এটা হচ্ছে গিয়ে আপনার ভ্যারি করে। যদি এমন হয় যে ফায়ার্ড হয়েছে বিকজ তার যে স্কিলটা ছিল সেই স্কিল সেটটা হচ্ছে অবসলিট হয়ে গিয়েছে, হয়তোবা আমাদের ইকোনমিতে কোনো ধরনের টেকনোলজিক্যাল শিফট হয়েছে, আমরা হচ্ছে গিয়ে নতুন কোনো টেকনোলজি অ্যাডাপ্ট করছি, অ্যাজ এ রেজাল্ট দে আর ফায়ার্ড। তাহলে তারা যখন একবার আনএমপ্লয়মেন্ট পুলের মধ্যে ঢুকবে তাদের বের হওয়ার যে সময়টা সেটা অনেক বেশি ডিলেড হয়ে যাবে। A person may be laid off, অর্থাৎ টোটালি হচ্ছে গিয়ে আপনার লে অফ একটা সার্টেন টাইম পিরিয়ডের জন্য হচ্ছে লে অফ করে দিল, করে দেওয়ার পরে তারা আবার নতুন করে জব খুঁজে নিল। ঠিক আছে, সো এই যে বিভিন্ন ধরনের রিজন গুলো আছে এই রিজনের কারণে হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্ট পুলের মধ্যে প্রতিটা টাইম পিরিয়ডে আমরা দেখবো যে কিছু মানুষ ঢুকছে আবার কিছু মানুষ বের হয়ে আসছে। Reasons why a person may leave the unemployment pool: a person may be hired into a new job, যে হচ্ছে গিয়ে ফায়ার্ড হয়ে গেল সে নতুন আরেকটা জবে হয়তোবা হায়ার্ড হতে পারে। Someone laid off may be reinstated, অর্থাৎ কোম্পানির আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলোর ক্ষেত্রে যেটা হয়েছিল তারা লে অফ করেছিল বিকজ their production went down, তাদের নাম্বার অফ অর্ডার্স went down. After রিকভারি যদি এমন হয় যে তাদের হচ্ছে গিয়ে নতুন করে আবার প্রিভিয়াস লেভেল অফ প্রোডাকশনে ফেরত যাওয়ার পসিবিলিটি আছে, তাহলে তারা কি করবে, যেই শ্রমিকদেরকে তারা লে অফ করে দিয়েছিল তাদের একটা পার্সেন্টেজকে তারা হয়তো আবার হায়ার করে নিবে। An unemployed person may stop looking for a job and leave the labor force. So sometimes it happens যখন হচ্ছে গিয়ে কোনো একজন মানুষ খুব লম্বা সময় ধরে আনএমপ্লয়েড থাকে, দেখা যায় যে তারা হয়তোবা আর নতুন করে এমপ্লয়মেন্ট খুঁজে নিতে খুব বেশি একটা আগ্রহী হয় না, অথবা মানুষ দেখা যায় যে ডিসকারেজড হয়ে যায়, যে সে ভাবে যে তার পক্ষে আর পসিবল না, সো সে কি করে, সে হচ্ছে গিয়ে লেবার ফোর্স লিভ করে। এই জিনিসটা হচ্ছে আমাদের দেশে মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। দেখা যায় যে আমাদের দেশে যারা ওয়েমেন আছে তারা হচ্ছে গিয়ে আফটার ম্যারেজ অনেকেই although they are very qualified and they are very skilled, তারা কি করে, তারা হচ্ছে গিয়ে লেবার ফোর্স থেকে নিজেদের যেই মানে কি বলবো যে তারা যে লেবার ফোর্সের যে অ্যাক্টিভ লেবার ফোর্সের যে তাদের ইনক্লুশনটা সেটা উইথড্র করে নেয়। Okay, so this can happen due to various reasons. After that, we want to know about the Okun's law. আমরা ওকুনস লটাতে হচ্ছে এখন শুধুমাত্র আনএমপ্লয়মেন্টের সাথে রিলেশন দেখছি, এর সাথে ইনফ্লেশনেরও একটা রিলেশনশিপ আছে। আমরা নেক্সট চ্যাপ্টারে হচ্ছে গিয়ে এটা আবার দেখবো যখন আমরা ফিলিপস কার্ভটা পড়বো। সো দ্য ওকুনস ল actually suggests that every extra 1% unemployment costs 2% of potential GDP. অর্থাৎ যদি এমন হয় যে আনএমপ্লয়মেন্ট বেড়ে গিয়েছে 1%, তাহলে it can actually lower the potential GDP of a country by 2%. অর্থাৎ ডাবল রেটে হচ্ছে গিয়ে potential GDP কমে যাচ্ছে।
This law was proposed in 1962 by Melvin Okun এবং এই লটা হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাবে অ্যাপ্লিকেবল হয়। ফর এক্সাম্পল দিস ল হোল্ডস ট্রু ফর ইউএস ইকোনমি। আমাদের দেশে হয়তো বা এই পার্সেন্টেজটা হায়ারও হতে পারে অথবা লোয়ারও হতে পারে। উই নিড টু actually do the analysis for a long period of time series data. After that we can only know যে Okun's law টা আমাদের দেশে এখন কি লেভেলে আছে। ফর এক্সাম্পল ইন দ্য অস্ট্রেলিয়ান ইকোনমি তাদের জন্য হচ্ছে গিয়ে এই 1% আনএমপ্লয়মেন্টের কস্ট হচ্ছে 1.5% of their potential GDP. It can vary. Okay. The contemporaneous link between unemployment and output embodied in Okun's law is an accurate first approximation, but the dynamics of the output unemployment link are somewhat more complicated. During a prolonged recession, many of the unemployed become discouraged and leave the labor force, making the reported unemployment rate lower than it would otherwise be. এটা বুঝতে পেরেছেন এটা কি বলতে চাচ্ছে? আবার বলবেন? লাস্টের যে পয়েন্টটা আমরা দেখছি যে during a prolonged recession many of the unemployed become discouraged and leave the labor force and the reported unemployment rate lower than it would otherwise be. ফর এক্সাম্পল এখন আমাদের যে সিচুয়েশনটা আছে আমরা অলরেডি অনেকে কিন্তু দেখা যায় যে মেন্টালি গিভ আপ করি, তাই না? ফর এক্সাম্পল অনেকে আছে যে যারা হয়তো বা জব সার্চ করছিল তারা খুব বেশি স্কিলড না বা হয়তো বা লেখাপড়াটা অত বেশি না, তারা লাস্ট ইয়ারের ডিসেম্বর থেকে মনে করেন যে জব খোঁজা শুরু করেছিল এবং মার্চ থেকে প্যান্ডেমিক শুরু হয়ে যাওয়ার পরে এবং আমাদের ইকোনমিতে রিসেশনারি যে ইম্প্যাক্ট আছে সেটা স্টার্ট হওয়ার পরে তারা অলরেডি ডিসকারেজড হয়ে গেল। সো তারা আমাদের যেই মানে কি বলবো যে অ্যাক্টিভ যে লেবার ফোর্স সেখান থেকে তারা হচ্ছে রিটায়ার করলো, অর্থাৎ তারা ধরেই নিয়েছে যে তাদের আর জব হবে না, সো দে হ্যাভ লেফট দ্য লেবার ফোর্স। তাহলে কি হবে? তাহলে পুরো ক্যালকুলেশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না? সো আমরা কিভাবে আনএমপ্লয়মেন্টের রেটটা ক্যালকুলেট করব? আমরা আনএমপ্লয়মেন্টের রেটটা ক্যালকুলেশন করার সময় তাদেরকে আনএমপ্লয়েড হিসেবে কনসিডার করব যারা একটা নির্দিষ্ট টাইম ধরে অ্যাক্টিভলি জব সার্চ করছে। এখন যে হচ্ছে ডিসকারেজড হয়ে জব সার্চ করাই বন্ধ করে দিয়েছে তাকে তো আমরা আনএমপ্লয়েডের মধ্যে কনসিডার করব না। অ্যাজ এ রেজাল্ট রিসেশনের সময় অনেক সময় দেখা যায় যে আনএমপ্লয়মেন্টের রেটটা যতটা হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি ইন রিয়েলিটি তার চাইতে আনএমপ্লয়মেন্টের রেট কম শো করছে। ঠিক আছে? সো আমরা ধরে নেই যে রিসেশনের সময় হচ্ছে আনএমপ্লয়মেন্টের রেটটা বেড়ে যাবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়ার পরে দেখা যাচ্ছে যে এটা হয়তো আর বাড়ছে না। তার মানে কি ইকোনমির এমপ্লয়মেন্ট জেনারেশন বেড়ে গিয়েছে? অ্যাকচুয়ালি নো, ইকোনমির এমপ্লয়মেন্ট জেনারেশন বেড়ে যায়নি। However, as some people have retired from actively searching the job, that's why the unemployment rate is not increasing. However, it is not same thing as the new employment generation. As a result of these effects, unemployment changes usually lag behind output changes at the trough or business cycle. As a result, যেটা হয় যে আমাদের দেখা যাবে যে আউটপুটের যেই ফলটা সেটা অনেক বেশি হায়ার হচ্ছে। হ্যাঁ, on the other hand, unemployment rateর যে চেঞ্জটা বা যে ডিক্রিজটা বা ইনক্রিজটা হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে আরো স্লোলি হচ্ছে, অর্থাৎ আউটপুটের উপরে যে ইম্প্যাক্টটা সেটা আমরা ইমিডিয়েটলি দেখতে পাবো এবং সেই ইম্প্যাক্টটা অনেক বেশি প্রোফাউন্ড হবে। অন দ্য কন্ট্রারি, যদি আমরা আনএমপ্লয়মেন্ট রেটের দিকে খেয়াল করি তাহলে আমরা দেখবো যে ডিউরিং রিসেশন অথবা ডিউরিং হচ্ছে ইকোনমিক ডাউনটার্ন আনএমপ্লয়মেন্ট রেটের ইনক্রিজটা তত বেশি বোঝা যাচ্ছে না, যেহেতু কিছু কিছু মানুষ ডিসকারেজড হয়ে যাচ্ছে, তারা হচ্ছে অ্যাক্টিভলি আর জব সার্চ করতে চাচ্ছে না এবং তারা হচ্ছে লেবার ফোর্স থেকে বের হয়ে যাচ্ছে। সো আমরা কি দেখবো যে ইকোনমিক ডাউনটার্নের সময় আউটপুটের যে লসটা সেটা হচ্ছে গিয়ে হায়ার কম্পেয়ার টু আনএমপ্লয়মেন্ট রেটের ইনক্রিমেন্ট। বুঝতে পেরেছেন? We want to measure the unemployment across groups. So সেটার জন্য হচ্ছে কি আমরা এই ইকুয়েশনটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটাই ব্যবহার করতে পারি। ইউ দিয়ে হচ্ছে কি আমরা টোটাল আনএমপ্লয়মেন্টটাকে ইন্ডিকেট করছি। W1 হচ্ছে গিয়ে যে কোনো একটা গ্রুপ অফ লেবার ফোর্সের ওয়েট, আর U1টা হচ্ছে গিয়ে তাদের যেই আনএমপ্লয়মেন্ট রেটটা সেটা,
অর্থাৎ আমরা সিম্পলি কি করছি, আমরা হচ্ছে প্রতিটা গ্রুপের ওয়েটকে ইন দ্য লেবার ফোর্স তাদের যে ওয়েটটা আছে সেটা দিয়ে হচ্ছে কি তাদের আনএমপ্লয়মেন্ট রেটকে মাল্টিপ্লাই করছি। ফর এক্সাম্পল মনে করেন যে U1 যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের জন্য ইন্ডিকেটর হচ্ছে যে যারা হচ্ছে গিয়ে আনস্কিলড লেবার ফোর্স আছে তারা। U2 তে হচ্ছে গিয়ে যারা ফিমেল এবং আনস্কিলড, সরি U1 হচ্ছে গিয়ে যারা মেল এবং আনস্কিলড, আর U2 হচ্ছে যারা ফিমেল এবং আনস্কিলড। আবার ধরেন U3 আছে একটা, যারা হচ্ছে গিয়ে টিনেজার মেল, আরেকটা আছে হচ্ছে গিয়ে U4 যেটা হচ্ছে গিয়ে টিনেজার ফিমেল। সো এইভাবে আমরা বিভিন্ন যে গ্রুপগুলো আছে তাদের টোটাল লেবার ফোর্সের ওয়েটটাকে তাদের রেট অফ আনএমপ্লয়মেন্ট দিয়ে মাল্টিপ্লাই করে একসাথে অ্যাড করলে বা সামেশনটা নিলে হচ্ছে কি আমরা টোটাল আনএমপ্লয়মেন্টটা পাবো। দিস ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, ভেরি ইজি ইকুয়েশন টু আন্ডারস্ট্যান্ড. So the WI weights are the fraction of the civilian labor force that falls within a specific group, says teenagers. The equation contemplates that overall unemployment rate can change for two reasons. The first one is unemployment rate changes for all groups, or the weights shift toward the group with higher than average unemployment or lower than average unemployment. অর্থাৎ যদি এমন হয় যে আমাদের একটা গ্রুপের আনএমপ্লয়মেন্টের রেটটা চেঞ্জ হচ্ছে তাহলে টোটাল আনএমপ্লয়মেন্ট রেটটা চেঞ্জ হতে পারে। আরেকটা কি হতে পারে, আরেকটা হচ্ছে যে যদি ইন দ্য টোটাল লেবার ফোর্স কোনো একটা স্পেসিফিক গ্রুপের ওয়েটটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, মনে করেন যে আমাদের ইকোনমিতে কম্পেয়ার টু লাস্ট ডিকেড, এই ডিকেডে হচ্ছে গিয়ে যারা ওভার 40 তাদের যে গ্রুপটা অর্থাৎ স্কিলড লেবার প্লাস হচ্ছে যারা হচ্ছে গিয়ে হাইলি এডুকেটেড লেবার, তাদের যেই প্রপোর্শনটা সেটা হচ্ছে গিয়ে লাস্ট ডেকেডের তুলনায় এই ডিকেডে বেড়ে গিয়েছে। সো অ্যাজ এ রেজাল্ট কি হবে, আমাদের টোটাল আনএমপ্লয়মেন্টের মধ্যে একটা চেঞ্জ আসবে, তাই না? আমাদের পুরো পপুলেশনের মধ্যে যদি স্কিলড প্লাস হচ্ছে গিয়ে এক্সপেরিয়েন্সড যে লেবার ফোর্সটা আসে সেটার রিপ্রেজেন্টেশন বেড়ে যায়, তাহলে কি হবে, আনএমপ্লয়মেন্ট রেটটা কিন্তু কমে যাবে, তাদের জন্য জব সার্চ করা বা জব থেকে সুইচ করাটা হচ্ছে গিয়ে ইজিয়ার হয়। এবং তারা যখন আপনার লেবার ফোর্সে হাইলি রিপ্রেজেন্টেটিভ হবে বা তাদের নাম্বারটা যখন হায়ার হবে তখন কি হবে, আনএমপ্লয়মেন্টের যে টোটাল রেটটা সেটা ন্যাচারালি ফল ডাউন করবে। আবার যদি এমন হয় যে না অ্যাকচুয়ালি আমাদের এই ডেকেডে এসে লাস্টের ডেকেডের তুলনায় হচ্ছে যারা আনস্কিলড লেবার ফোর্স বা যারা হচ্ছে নতুন মাত্র লেবার ফোর্স জয়েন করছে তাদের প্রপোর্শনটা বেড়ে গিয়েছে, সো আমরা জানি যে তাদের মধ্যে আনএমপ্লয়মেন্টের রেটটা হায়ার থাকে, অ্যাজ এ রেজাল্ট আমাদের ইকোনমিতে কি হবে, আনএমপ্লয়মেন্টের রেটটা বেড়ে যাবে। So it simply indicates that যে একটা গ্রুপ অফ লেবার ফোর্সের যে কোনো একটা গ্রুপের ওয়েট এবং তাদের আনএমপ্লয়মেন্ট রেটের উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে ইকোনমিক টোটাল আনএমপ্লয়মেন্ট রেট কতটুকু হবে। Okay. After that, we want to know about the frictional, structural, and cyclical unemployment rate. We already know all of these definitions. I already have described about them. So first of all, frictional unemployment কি? Frictional unemployment হলো যে due to the labor market frictions যে unemployment arise করে সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে frictional unemployment rate. And what is the reason? The reason is that some people want to switch their jobs or they want to just spend some time to find a better job. ঠিক আছে, সো ফর দ্যাট লেবার মার্কেট ফ্রিকশন আমরা জানি যে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট রেটটা অ্যারাইজ করে। আফটার দ্যাট স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, ইট অ্যারাইজেস ফর দ্য problem associated with matching the available job opportunities with the skills and abilities available among the unemployed. এখন আমাদের দেশে দেখা যায় যে যাদের যেই সেক্টরে স্কিল আছে তারা সেম সেক্টরে জব পায় না, তাই না? দেখা যায় যে আমাদের দেশে হয়তো বা অনেক সায়েন্স গ্রাজুয়েট আছে কিন্তু আমাদের দেশে সেরকম তাদের জন্য হচ্ছে টেকনিক্যাল যে জবগুলো সেগুলো নেই। সো অ্যাজ এ রেজাল্ট আমাদের দেশে দেখা যাবে যে যারা হচ্ছে গিয়ে দেখা যাবে না, অ্যাকচুয়ালি দিস ইজ আ ট্রুথ, আমি অনেক দেখেছি যে যারা হচ্ছে আপনার ফার্মেসি থেকে পড়াশোনা করে এসছে, তারপরে হচ্ছে ধরেন অ্যাপ্লাইড ফিজিক্স থেকে পড়াশোনা করে এসছে, তারা হচ্ছে বিভিন্ন ধরনের কমার্শিয়াল ব্যাংকের ক্যাশে বসছে। ঠিক আছে, সো এই যে একটা মিসম্যাচ, এবং খারাপ কোনো জায়গা থেকে না, ধরেন ঢাকা ভার্সিটির গ্রাজুয়েট আমি অনেক দেখেছি। সো এই যে মিসম্যাচটা এটা কেন হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের দেশে প্রপোর্শনটা টু দ্য স্কিলড পিপল অ্যান্ড
তাদের জন্য যে এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগটা আমরা করে দিচ্ছি সেটা হচ্ছে কি ম্যাচ করছে না, এবং ম্যাচ না করার কারণে কি হচ্ছে, যে সায়েন্সে পড়াশোনা করে এসছে, অ্যাপ্লাইড ফিজিক্সে পড়াশোনা করে এসছে, তার কিন্তু ব্যাংকের একটা ক্যাশের জব অ্যাকসেপ্ট করতে অনেক লম্বা একটা সময় লাগবে। সে অনেক চিন্তা ভাবনা করে, অনেক হচ্ছে গিয়ে আপনার কি বলবো যে, আমি কি রেকর্ড করছি, রেকর্ড কি হচ্ছে? জি ম্যাম, রেকর্ড হচ্ছে। সো অনেক লম্বা একটা সময় নিয়ে কিন্তু সে জবে ঢুকবে, তাই না? সো অ্যাজ এ রেজাল্ট এই যে স্ট্রাকচারাল চেঞ্জটা, এই যে মিসম্যাচটা, এটার কারণেও আমাদের দেখা যাবে যে আনএমপ্লয়মেন্টের একটা সার্টেন পার্সেন্টেজ অলওয়েজ ইকোনমিতে থেকেই যাবে, ইভেন দো উই আর অ্যাট দ্য ফুল এমপ্লয়মেন্ট লেভেল। And after that we have the cyclical unemployment. I already have explained it, যেটা হচ্ছে গিয়ে আমাদের কি হতে পারে, ইকোনমিক সাইকেলের কারণে হচ্ছে গিয়ে অ্যারাইজ করবে, এবং ইউজুয়ালি আমরা ধরে নেই যে এটা কখন হয়, যখন হচ্ছে আমাদের ইকোনমি ফুল এমপ্লয়মেন্ট লেভেলে থাকে না, অর্থাৎ আমাদের যেই ফ্যাক্টরস অফ প্রোডাকশন আছে সেগুলো হচ্ছে আন্ডার এমপ্লয়েড আছে, প্লাস আমাদের যে লেভেল অফ আউটপুট সেটা হচ্ছে গিয়ে পটেনশিয়াল আউটপুটের সমান না, বা y ইকুয়ালস টু y স্টার না। ইন দ্যাট কেস আমাদের সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট থাকবে ইকোনমিতে। So we want to know about the duration of unemployment. This is very important. We want to know the duration এবং হচ্ছে গিয়ে আপনার spell of unemployment. A spell of unemployment is a period in which an individual remains continuously unemployed. এটা ডেফিনিশনটা আপনাদের বইয়ে দেয়া নাই, ঠিক আছে? যে কারণে যেটা হয় যে spell of unemployment আর duration of unemployment এই দুইটার মধ্যে একটা কনফিউশন অ্যারাইজ করে। সো স্পেল অফ আনএমপ্লয়মেন্ট আমরা কিভাবে ক্যালকুলেট করছি? ইট ইজ ক্যালকুলেটেড বাই ডিভাইডিং দ্য টোটাল নাম্বার অফ মান্থস স্পেন্ট ইন আনএমপ্লয়মেন্ট বাই দ্য নাম্বার অফ অ্যাক্টিভ পপুলেশন। এভাবে হচ্ছে গিয়ে আমরা স্পেল অফ আনএমপ্লয়মেন্টটাকে ক্যালকুলেট করছি। আর অন দ্য আদার হ্যান্ড ডিউরেশন অফ আনএমপ্লয়মেন্টটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য অ্যাভারেজ লেন্থ অফ টাইম আ পারসন রিমেইনস আনএমপ্লয়েড। মনে করেন যে আমি হয়তো বা বছরে মোট 5 বার আনএমপ্লয়েড ছিলাম, সো আমার অন অ্যাভারেজ দেখা যাচ্ছে যে এই বছরে 5 বার, সামনের বছর হচ্ছে গিয়ে 3 বার, এর পরের বছর হচ্ছে গিয়ে 4 বার, এবং প্রতিবারই আমি 1 মাস করে আনএমপ্লয়েড ছিলাম। সো অন অ্যাভারেজ আমার এই 3 বছরে আনএমপ্লয়েড থাকার যে টাইমটা বা ডিউরেশনটা, সেটাকে আমরা বলছি হচ্ছে ডিউরেশন অফ আনএমপ্লয়মেন্ট। অন দ্য আদার হ্যান্ড স্পেলটা কি? স্পেলটা হচ্ছে সবগুলো নাম্বার অফ মান্থকে আমরা একসাথে নিয়ে হচ্ছে টোটাল অ্যাক্টিভ পপুলেশন দিয়ে ডিভাইড করছি, দ্যাট ইজ দ্য স্পেল অফ আনএমপ্লয়মেন্ট। সো এই দুইটা ডিফারেন্সটা মনে রাখেন, আমরা ডিউরেশনটা বেশি ইউজ করব। সো ডিউরেশনটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। By looking at the duration of unemployment, we get an idea of whether unemployment is typically short-term, with people moving quickly into and between jobs, and whether long-term unemployment is a major problem. অর্থাৎ আমাদের জন্য ডিউরেশনটা ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে ডিউরেশন দেখে আমরা বুঝতে পারি যে ইকোনমিতে যেটা চলছে সেটা is it because natural rate or is it because we have cyclical unemployment. আমাদের দেশে most probably we have cyclical unemployment because আমরা এখনো ডেভেলপিং, আমরা এখনো হচ্ছে গিয়ে ফ্রন্টিয়ার ইকোনমি। অ্যাজ এ রেজাল্ট আমাদের এফিসিয়েন্সি কম, আমাদের হচ্ছে গিয়ে দেখা যাবে যে যা যা রিসোর্সেস আছে সবগুলো আমরা ফুলি এমপ্লয়েড করতে পারি না। সো আমাদের দেশে সাইক্লিক্যাল এমপ্লয়মেন্টটা থাকার পসিবিলিটি হায়ার। ন্যাচারাল এমপ্লয়মেন্ট সব দেশেই থাকে, হাউএভার ফর দোজ ইকোনমিজ দ্যাট আর অ্যাট দ্য পিক অফ দেয়ার কি বলবো যে এক্সপ্যানশন, এবং তাদের এক্সপ্যান্ড করার আর কোনো ধরনের স্কোপ নাই, তাদের জন্য দেখা যাবে যে সাইক্লিক্যাল ইনফ্লেশন আনএমপ্লয়মেন্টটা কম থাকবে, তাদের জন্য হচ্ছে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্টটা মোস্টলি প্রিভেইল করবে। Then we want to know about the recession recovery and timing of unemployment. এটা আমি অলরেডি কিন্তু ডিসকাস করে ফেলেছি, আপনাদের যদি মনে থেকে থাকে। আমরা কি বলছিলাম যে ডিউরিং রিসেশন দেখা যাবে যে আনএমপ্লয়মেন্টের রেটটা বেড়ে যাচ্ছে, হাউএভার আনএমপ্লয়মেন্টের রেট যেটা বাড়ছে তার সাথে আউটপুটের যে লসটা, সেটার রিলেশনশিপ সবসময় হচ্ছে গিয়ে আপনার লিনিয়ার হবে না। দেখা যাবে যে আনএমপ্লয়মেন্ট রেটের যে ইনক্রিজটা সেটা হয়তো বা দেরিতে হচ্ছে, হাউএভার আউটপুটের যে লসটা সেটা আমরা ইমিডিয়েটলি বুঝতে পারছি, ঠিক আছে? অলসো হোয়াট হ্যাপেন্স, রিসেশন থেকে রিকভার করার পথে কিন্তু দেখা যায় যে সাথে সাথে রিকভারির সাথে সাথে আনএমপ্লয়মেন্টের রেটটা কমে যায় না, ইমিডিয়েটলি ইম্প্যাক্টটা পড়ে না। কারণ আমরা জানি যে কোনো রিসেশন থেকে রিকভার করার পথে কি হয়, আপনার আউটপুট প্রোডাকশনের যে অরিজিনাল লেভেলটা সেখানে ফেরত যেতে কিছুটা সময় লাগে, ইট টেকস সাম টাইম। সো ডিউরিং দ্যাট
অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড, এমপ্লয়মেন্ট জেনারেশনটা যেহেতু ইনস্ট্যান্টলি ইনক্রিজ করে না, আমরা ইনস্ট্যান্ট আনএমপ্লয়মেন্ট রেটের উপরে রিডাকশনটাও দেখতে পাই না। সো দুই দিক থেকে এই জিনিসটা হচ্ছে গিয়ে একটুখানি লঙ্গার টাইম নেয়। একটা হচ্ছে যে যখন রিসেশন ইকোনমিতে হিট করে তখন যেমন আনএমপ্লয়মেন্টের রেটটা আপনার বাড়তে সময় নেয়, বা হচ্ছে রিসেশনের কারণে অনেকে লেবার ফোর্স থেকে চলে যাওয়ার কারণে আনএমপ্লয়মেন্টের রেটটা ততটা হায়ার হিসেবে আমরা দেখতে পাই না। একই সাথে যখন হচ্ছে রিসেশন থেকে আস্তে আস্তে একটা ইকোনমি রিকভার করতে থাকে, রিকভারির সময় হচ্ছে ইনস্ট্যান্টলি যেই আনএমপ্লয়মেন্ট রেটের ডিক্লাইনটা বা এমপ্লয়মেন্ট জেনারেশনটা সেটা আমরা ইকোনমিতে সেভাবে দেখতে পাই না। এই জিনিসটা লেন্দি একটা প্রসেস। অ্যাজ এ রেজাল্ট আমাদের এই আনএমপ্লয়মেন্ট রেটের যেই ডিক্লাইনটা সেটা হচ্ছে ইমিডিয়েটলি ইকোনমিতে রিফ্লেক্টেড হয় না। দেখেন এখানে কি বলা হচ্ছে, at the end of a recession business activity is still at a low point even though it's turning in an upward direction, although the unemployment will decrease but still it will be at a high level. High level থাকার কারণ কি? তার কারণ হচ্ছে যে there is a term which is called jobless recovery. আপনারা বইতে দেখবেন যে ইউএস ইকোনমির একটা এক্সাম্পল দেয়া আছে। ওদের একটা টাইমে হচ্ছে গিয়ে জবলেস রিকভারি ছিল, যেটা হচ্ছে লাস্ট ওদের যে ইকোনমিক মেল্টডাউনটা ছিল সেটা কম্পেয়ার টু 2001 এ তাদের যে ইকোনমিক রিসেশনটা ছিল, দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে। 2001 থেকে যখন তারা রিসেশন থেকে রিকভার করছিল তখন তাদের জবলেস রিকভারি ছিল না, কিন্তু 2009-10 এ তাদের যে রিসেশনটা হয়েছিল সেখান থেকে রিকভারি করার সময় তাদের জবলেস রিকভারি ছিল। অর্থাৎ তাদের ইকোনমি ঠিকই রিকভার করছিল কিন্তু ইকোনমিতে এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছিল না, বা নাম্বারটা যতটা ছিল তার মানে সেটা তুলনামূলকভাবে রিকভারির সাথে অ্যাডজাস্টেবল না, হায়ার না। অ্যাজ এ রেজাল্ট দেখা যাচ্ছিল যে আনএমপ্লয়মেন্ট রেটটা লং টার্মের জন্য হাই ছিল ওদের ইকোনমিতে। সো এইরকম রিকভারিও ইকোনমির হতে পারে, যে হয়তো বা আমরা বলছি যে বিজনেস সাইকেল এখন ট্রাফ থেকে আস্তে আস্তে পিকের দিকে যাচ্ছে, হাউএভার the employment generation is not that much, as a result unemployment rate economy te kome jacche na, which is defined as the jobless recovery. How do we measure the unemployment? Unemployment is measured in order to determine the unemployment rate. Unemployment rate ta amra keno measure kori, tar karon hocche je unemployment rate actually economy ekta মেজর ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর। আমরা জানি যে আনএমপ্লয়মেন্টের সাথে ইনফ্লেশনের একটা নেগেটিভ রিলেশনশিপ আছে, যদিও আমরা সেটা এখনো পড়িনি, বাট উই অলরেডি নো যে আনএমপ্লয়মেন্ট রেটটা যে কোনো ইকোনমিতেই জানা থাকাটা অনেক জরুরি। তার কারণ আমরা জানতে চাই যে আমাদের ইকোনমির এখন লেভেল অফ প্রোডাকশনের কি অবস্থা। আনএমপ্লয়মেন্ট রেট যদি বেড়ে যায় তার মানে হচ্ছে যে আমাদের পটেনশিয়াল জিডিপি প্রোডাকশন যেটা আমাদের করার কথা ছিল সেটা আমরা করতে পারছি না, প্রোডাকশন লস হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড আমরা হয়তো বা আমাদের মানি মার্কেটটাকে ঠিকভাবে ম্যানেজ করতে পারছি না। ইনফ্লেশন আর একটু বাড়ালে আমাদের ইকোনমির জন্য হয়তো বা বেটার হতো, যেহেতু আমরা হচ্ছে রিকভারিং ফ্রম আ রিসেশন। সো আমাদের জন্য হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশনটা মোর ইম্পর্টেন্ট, তাই না, রাদার দ্যান lowering the inflation. So দুইটার মধ্যে আমাদেরকে একটা ব্যালেন্স মেইনটেইন করতে হবে। As a result we need to know what is the unemployment rate in the economy. আমাদের ইকোনমিতে এখন অফিসিয়াল বা ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর যেই আনএমপ্লয়মেন্ট রেটটা সেটা হচ্ছে গিয়ে 2019 এ লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে 4.30, এবং 2020 তেও তারা হচ্ছে গিয়ে আপনার দেখবেন যে ফোরকাস্ট করে রেখেছে, সরি 2019 এ ছিল 4.20, আর 2020 এর জন্য তারা ফোরকাস্ট করে রেখেছে হচ্ছে গিয়ে 4.30। বাট আমার মনে হচ্ছে যে এই আনএমপ্লয়মেন্টের যে রেটটা আমরা দেখতে পাচ্ছি এটা হয়তো বা অ্যাকচুয়াল রেট না, কারণ 4.30 আর 4.20 কিন্তু কোয়াইট লো ইন টার্মস অফ আনএমপ্লয়মেন্ট। হাউএভার এখন আমাদের যে সিচুয়েশন তাতে অ্যাটলিস্ট এটার ডাবল হয়ে যাওয়ার কথা, কারণ আমাদের ইকোনমি কিন্তু ভেরি হার্ডলি হিট। আমরা হয়তো বা বুঝতে পারি না, কিন্তু অনেক মানুষ তাদের যে পার্মানেন্ট জব ছিল সেটা এখন আর ফিরে পায়নি। প্লাস হচ্ছে আমাদের যে প্রোডাকশনাল লেভেলটা সেটাতে পৌঁছাতে আরো অনেক দিন সময় লাগবে। মোরওভার, one bad thing for our economy is that our pandemic is actually
গেটিং লেন্দি। অন্য অনেক দেশ দেখবেন যে যারা হচ্ছে গিয়ে ঠিক মতো লকডাউন দিয়েছিল তাদের ইকোনমিতে রিকভারিটা ঠিক মতো হয়েছে, অর্থাৎ তারা দ্রুত হচ্ছে গিয়ে ফুল যেই প্রোডাকশন লেভেল সেখানে ফেরত যেতে পেরেছে। অন দ্য আদার হ্যান্ড আমাদের দেশে আমরা কি করছি, আমরা হচ্ছে গিয়ে ঠিক করে লকডাউন যেহেতু করতে পারি নাই, অ্যাজ আ রেজাল্ট আমাদের অনেকগুলো সেক্টর এখনো ঠিক মতো ফাংশন করতে পারছে না। ফর এক্সাম্পল আমাদের এডুকেশন সেক্টরটার কথা ধরেন, এখন এডুকেশন সেক্টরের উপরে যে ইম্প্যাক্টটা, সেটার ইম্প্যাক্টটা কিন্তু লং টার্মে গিয়ে আমরা টের পাবো। আমাদের এমন কিছু ফ্যামিলি আছে যাদের যাদের হচ্ছে গিয়ে আপনার ছেলেমেয়েরা হয়তো বা স্কুলে আর ফিরেই আসবে না। সো লং টার্মে আমাদের যে এডুকেশনের যে লিটারেসির যে রেটটা, সেটার উপরে একটা ইম্প্যাক্ট পড়বে। সো আমরা যদিও মনে করছি যে আমাদের ইকোনমি আসলে ওপেন হয়ে গিয়েছে, সো দ্যাটস গুড ফর আওয়ার ইকোনমি, বাট ইন দ্য লং রান ইট ইজ গোয়িং টু হ্যাভ আ নেগেটিভ ইম্প্যাক্ট অন আওয়ার ইকোনমি। এই জিনিসটা আমরা অতটা ডিপলি হয়তো বা চিন্তা করি না, আমরা হয়তো বা ভেবে দেখি না, কিন্তু লং টার্মে গিয়ে এটার যে ইম্প্যাক্টটা সেটা আমরা টের পাবো। Okay, so unemployment rate of male female population basic education basis e hocche ki male and female er je rate ta seta unemployment with advanced education between hocche ki male আর female, so egulo hocche amader desher unemployment এর ক্যাটাগরি। আমি এর চাইতে বেশি কিছু পাই নাই, কিন্তু ইউএসএ তে হচ্ছে আপনার U1 থেকে স্টার্ট করে U1 U2 আনটিল U6 পর্যন্ত ওদের 6টা ক্যাটাগরি আছে। সো দিস থিংস দে ক্যাটাগরাইজ অ্যাজ সামথিং লাইক, যে ধরেন U1 এ হচ্ছে গিয়ে তারা যাদের consecutively 6 উইকের জন্য কোনো ধরনের এমপ্লয়মেন্ট ছিল না, but they are actively searching for the employment. However, in our country's case, I did not find any such unemployment rates. আপনারা যদি BBS এর যে ওয়েবসাইটটা সেখানে সার্চ করে এই ধরনের কিছু পান তাহলে জাস্ট নিজেদের জানার জন্য নোট ডাউন করে রাখবেন। However, I could not find any such rate. USA তে আছে, ওদের ডিফারেন্ট যে মেজারমেন্ট সেটার উপরে বেস করে ওরা ডিফারেন্ট আনএমপ্লয়মেন্ট রেট বা ওই ক্যাটাগরিতে হচ্ছে কি তাদের ইকোনমিটাকে ডিভাইড করে। So why is there unemployment? আনএমপ্লয়মেন্টটা হচ্ছে গিয়ে দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে ন্যাচারাল যে আনএমপ্লয়মেন্ট রেটটা আছে সেটার কারণে, জব মার্কেটের ফ্রিকশন অথবা স্ট্রাকচারাল যে মিসম্যাচটা আছে সেটার কারণে হতে পারে, অথবা হতে পারে হচ্ছে গিয়ে সাইক্লিক্যাল যেই ব্যাপারটা আছে, সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, সেটার কারণে হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্টটা থাকতে পারে। সো প্রথমটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে জব সার্চ, আর পরেরটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে ওয়েজ রিজিডিটি। ওয়েজ রিজিডিটি কখন ইকোনমিতে থাকবে? যখন হচ্ছে কি ইকোনমিটা ফুল এমপ্লয়মেন্ট লেভেলে থাকবে না, ঠিক আছে? whenever the economy's output level is below the full employment level, then in the economy there would be wage rigidity. তার কারণ কি? তার কারণ হচ্ছে যে অনেক বেশি সংখ্যক মানুষ হচ্ছে আনএমপ্লয়েড আছে। as a result the firms can actually offer lower wage. Okay, so they can offer lower wage in order to hire as much labor as they want, অথবা তাদের হচ্ছে গিয়ে যদি এমন হয় যে লেবার কোনো একজন এমপ্লয়কে চেঞ্জ করতে হচ্ছে, তারা ইজিলি হচ্ছে গিয়ে সেটা রিপ্লেসমেন্ট পেয়ে যাচ্ছে ইন দ্য ইকোনমি। তাদের জন্য একজন কি বলবো, যে একজন এমপ্লয়িকে যে ধরে রাখার ব্যাপারটা বা তাদেরকে যে মেইনটেইন করার বা তাদের সাস্টেইনেবিলিটির দিকে যে ফোকাস করার কথা, সেটার দিকে কিন্তু তাদের আর ফোকাস করতে হচ্ছে না, তাই না? তারা চাইলেই হচ্ছে গিয়ে একজন এমপ্লয়িকে রিপ্লেস করতে পারছে। অ্যাজ এ রেজাল্ট দেয়ার ইজ ওয়েজ রিজিডিটি, অর্থাৎ তারা ওয়েজ ইনক্রিজ করতে চায় না। if job finding were instantaneous, অর্থাৎ আমরা যখনই হচ্ছে গিয়ে এমপ্লয়মেন্টের জন্য চেষ্টা করছি সাথে সাথেই যদি আমরা জব পেয়ে যেতাম তাহলে কি হতো? তাহলে F equals to 1 হতো। however ওরা এখানে F দিয়ে সম্ভবত আনএমপ্লয়মেন্টটাকে বোঝাচ্ছে। The spell of unemployment would be brief. আচ্ছা, এখানে যেহেতু আমরা দুইটা বুক ইউজ করছি, এক একটা বইয়ে হচ্ছে এক এক ধরনের টার্মিনোলজি ব্যবহার করে, আপনারা আনএমপ্লয়মেন্টের জন্য ইউ ব্যবহার করবেন। ওকে, দ্যাটস ইজিয়ার অলসো। ইট ইজ মানে আমরা ডর্নবুশের বই থেকে যেহেতু বেশিরভাগটা কভার করছি, ডর্নবুশের বইয়ে হচ্ছে গিয়ে ইউ দিয়ে আনএমপ্লয়মেন্টকে ডিফাইন করা হয়েছে। সো উই আর গোয়িং টু ডিফাইন ইউ অ্যাজ আনএমপ্লয়মেন্ট। সো এফ যদি হচ্ছে কি লেস দ্যান 1 হয়, তার কারণ কি? তার কারণ হচ্ছে যে একটা হতে পারে জব সার্চ আর একটা হতে পারে ওয়েজ রিজিডিটি। জব সার্চ এন্ড ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, যেটা বললাম যে জব সার্চটা কি? জব সার্চটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আমাদের যে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্টটা ছিল সেটা, অর্থাৎ যেটাকে আমরা বলছি হচ্ছে লেবার মার্কেট ফ্রিকশনের কারণে অ্যারাইজ করা আনএমপ্লয়মেন্টের পার্টটা, ইট
occurs because we already know the reasons. Workers have different abilities, preferences. Jobs have different skill requirements, geographic mobility of workers, not instantaneous flow of information and vacancies and job candidates is imperfect, অর্থাৎ simply due to the labor market friction. Then there is sectoral shift. Sectoral shift কোনটা? Sectoral shift হলো যে মনে করেন টেকনোলজির কারণে আমাদের যদি ইন্ডাস্ট্রি কোনো ধরনের শিফট আসে, আমাদের দেশে একটা সময় কিন্তু জুটের যে ব্যাগগুলো সেগুলোর ব্যবহার অনেক বেশি ছিল। এখন আমরা আবার চেষ্টা করছি, however it's not like 80s. আমাদের দেশে এখন যেই পরিমাণে আমরা পলিথিন ব্যবহার করি বা পলি ব্যাগগুলো যেগুলো সেগুলো ব্যবহার করি, সেটা কিন্তু এখন অনেক হায়ার কম্পেয়ার টু 80s। গভর্নমেন্ট বিভিন্ন ধরনের ল করেও কিন্তু এটাকে লোয়ার করতে পারছে না। সো এখানে কি হয়েছে, এখানে কিন্তু একটা হিউজ শিফট হয়েছে, তাই না? যারা হচ্ছে গিয়ে জুট বা জুট ম্যাটেরিয়াল রিলেটেড ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ ছিল তারা অনেকে জব লস করেছে। তাদের এক্সপার্টিসটা যদি ওই সেক্টরেই থেকে থাকে তাহলে তারা কি নতুন করে আরেকটা জব খুব শর্টলি পাবে? অ্যাকচুয়ালি পাবে না। তাদের জব সার্চের যে প্রসিডিউরটা সেটা হচ্ছে কি লেন্দি হয়ে যাবে এবং দেখা যাবে যে কিছু কিছু মানুষ হচ্ছে পার্মানেন্টলি জব লস করেছে। সো এই যে সেক্টরাল শিফটটা, এটা একটা অনেক বড় ব্যাপার। The changes in composition of demand among industries or regions in a dynamic economy, it is actually smaller. It occurs frequently. দেখা যাবে যে যারা হচ্ছে গিয়ে ডাইনামিক তারা কি করতে পারছে, তারা হচ্ছে তাদের লেবারের যে স্কিলটা সেটা হচ্ছে গিয়ে সেক্টরাল শিফটের সাথে সাথে হচ্ছে নতুন করে ডেভেলপ করতে পারছে। হাউএভার ফর আওয়ার কেস আমাদের সেক্টরাল শিফটটা দেখা যাবে যে লেন্দি হয়ে যাচ্ছে। সো for those who can actually adjust very quickly, they can consider it as frictional unemployment. The technological change increases demand for computer repair persons, decreases the demand for typewriter repair persons. It হচ্ছে simply technology একটা shift. A new international trade agreement causes greater demand for workers in the export sector, less demand for workers in the import competing sector. Then it takes time for workers to change sectors so sectoral shifts cause frictional unemployment. অর্থাৎ যদি এক সেক্টর থেকে অন্য সেক্টরে হচ্ছে ওয়ার্কাররা শিফট করে, এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এবং তাদেরকে যদি ওই সেক্টরের যেই আপনার স্কিল সেট গুলো আছে সেগুলো দিয়ে কোনো একটা কান্ট্রি ট্রেন করে নিতে পারে, then their unemployment will be considered as natural rate of unemployment. However, if it is something like যে একটা সেক্টরাল চেঞ্জের কারণে কোনো একজন এমপ্লয়ি হচ্ছে গিয়ে পার্মানেন্টলি জব লস করলো, তাহলে কিন্তু তাদেরকে আমরা সেক্টরাল শিফট হিসেবে ধরে নিতে পারি না। ওকে, সব গভর্নমেন্টই দেখা যায় যে এই ধরনের যে ফ্রিকশনাল চেঞ্জ গুলো আছে বা ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট আছে সেটাকে লোয়ার করার জন্য বিভিন্ন ধরনের পলিসি নিয়ে থাকে। সো গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট এজেন্সিস থাকে যারা কি করে, তারা হচ্ছে গিয়ে জব ওপেনিং এর এগেইনস্টে যারা স্কিলড লেবার ফোর্স আছে বা যারা হচ্ছে গিয়ে হাইলি এডুকেটেড লেবার ফোর্স আছে তাদেরকে ম্যাচ করার চেষ্টা করে। আরেকটা হতে পারে কি, আরেকটা হতে পারে আমাদের দেশে দেখবেন যে ফরেন ওয়ার্কারদেরকে বাইরে পাঠানোর আগে আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে ট্রেনিং দেই। সো উই অ্যাকচুয়ালি প্রিপেয়ার দেম to get ready for their job outside our country. So our government can arrange different types of training programs. তাহলে it helps the workers they are who are displaced or declining industries to get skills needed for job in growing industries. আচ্ছা, এখানে কি হতে পারে, এখানে হতে পারে যে ধরেন যারা জুট ইন্ডাস্ট্রিতে কাজ করছিল তাদেরকে নতুন আরেকটা কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করার উপযুক্ত করে হচ্ছে কি গভর্নমেন্ট যদি কোনো ধরনের ট্রেনিং এর ব্যবস্থা করে, বা আমাদের দেশের পেপার মিলগুলো যখন বন্ধ হয়ে গেল তখন যদি গভর্নমেন্ট তাদেরকে নতুন ভাবে অন্য কোনো সেক্টরে কাজ করার উপযোগী করে ট্রেনিং দিত, তাহলে সেটাকে আমরা ধরে নিতাম যে পাবলিক জব ট্রেনিং প্রোগ্রাম ডিউ টু সেক্টরাল চেঞ্জ ইন দ্য ইকোনমি। আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স আমাদের দেশে অ্যাভেলেবল না। আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স মানে হলো যে যদি কেউ একজন অফিসিয়ালি আনএমপ্লয়েড হিসেবে নিজেকে রেজিস্টার করে তাহলে একটা সার্টেন টাইম পিরিয়ড তার জব না থাকলে সে গভর্নমেন্টের কাছ থেকে মিনিমাম রেটে একটা বেনিফিট পায়, যেটাকে আমরা হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বলি।
আচ্ছা, এখন আমাকে বলেন তো আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সটা কি ইকোনমির জন্য বেনিফিশিয়াল নাকি এটা ডিসঅ্যাডভান্টেজেস? এখানে দেখেন একটা লাইন বলা আছে, the longer a worker is eligible for UI, the longer the duration of the average spell of unemployment. অর্থাৎ ইকোনমির টোটাল যেই ডিউরেশন এগেইনস্ট ইটস লেবার ফোর্স, এই জিনিসটা বেড়ে যাচ্ছে, তাই না? স্পেলটা তো তাই ইন্ডিকেট করে। সো জি ম্যাম। ইজ দ্য আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স গুড অর ব্যাড? ব্যাড। ব্যাড। আচ্ছা বলেন তো গুড কেন আর ব্যাড কেন? ম্যাম এটা ডিউরেশনটা বেড়ে যাচ্ছে, এটার জন্য ব্যাড হইতে পারে। ডিউরেশন বেড়ে গেলে ব্যাড হবে? কিছু কিছু মানুষ থাকবেই যারা হচ্ছে গিয়ে আপনার হয়তো বা জব খুঁজবে না। হাউএভার আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স যদি থাকে কোনো ইকোনমিতে, তাহলে পুয়ার আর রিচের মধ্যে যে ডিফারেন্সটা সেটা কিছুটা কমে। মানে এটা থিওরিটিক্যাল, নট রিয়েলিটি, বাট অ্যাটলিস্ট আপনি চিন্তা করে দেখেন যে যদি আমাদের ইকোনমিতে আনএমপ্লয়মেন্ট বেনিফিট থাকতো তাহলে কি হতো? তাহলে ওই যে অনেক মানুষ যারা হচ্ছে গিয়ে আপনার রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করে তাদের নাম্বারটা কিন্তু কমে যেত, তাই না? কারণ গভর্নমেন্টের কাছ থেকে তারা একটা মিনিমাম বেনিফিট পাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট তারা অ্যাটলিস্ট খাবারের যে খরচটা সেটা বিয়ার করতে পারছে। মেবি দে ক্যানট অ্যাফোর্ড হাউজিং অর আদার থিংস, বাট অ্যাটলিস্ট দে কুড ইট, দে কুড বাই ক্লোথস, দে কুড গো ফর মেডিসিন। বাট এখন যখন আনএমপ্লয়মেন্ট বেনিফিট নাই, তখন কিন্তু কি হচ্ছে? তখন দেখা যাচ্ছে যে ওই যে ভেরি পুয়ার, ভেরি ভালনারেবল যে গ্রুপটা আছে তাদের জন্য দেখা যাচ্ছে যে মিনিমাম লিভিং স্ট্যান্ডার্ডটা মেনটেন করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো এটার আসলে আমরা পিওরলি গুড বা পিওরলি ব্যাড এভাবে বলতে পারি না। ইট ইজ নেসেসারি ফর দ্য ইকোনমি। যদিও এটা আনএমপ্লয়মেন্টের স্পেলটাকে লঙ্গার করে দিচ্ছে, কিন্তু এটা না থাকার মানে হলো যে যারা ভালনারেবল গ্রুপ তাদের জব লস করার পরে কোনো ধরনের সাপোর্টই নাই। জাস্ট গিভ মি 1 মিনিট। Yes, right. Okay. How long will it take? Oh, okay, you are already here. Okay, okay.
ওকে, সো আমরা কি বলছিলাম, আমরা আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের কথা বলছিলাম, তাই না? Yes, ma'am. সো আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের ব্যাপারটা হলো, উই ক্যান নট অ্যাকচুয়ালি ডেসক্রাইব ইজ as completely good or as completely evil. আমাদের ইকোনমিতে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের একটা মানে একটা সার্টেন পার্সেন্টেজ আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স থাকা উচিত, সো দ্যাট দ্য পিপল হু আর ভেরি পুয়ার দে ক্যান অ্যাট লিস্ট হ্যাভ সামথিং টু লিভ বাই। ওকে, অ্যান্ড আমরা আরেকটা পার্টের কথা বলছিলাম, যেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্ট অ্যান্ড রিয়েল ওয়েজ রিজিডিটি। সো হোয়াট ইজ দ্যাট পার্ট? এখানে দেখেন, আমাদের ইকোনমিতে যখন হচ্ছে গিয়ে আপনার আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। Yes, ma'am. সো আমি রিয়েল ওয়েজ রিজিডিটির ব্যাপারে কি বলেছিলাম, যে যখন আমাদের ইকোনমিতে ফুল এমপ্লয়মেন্ট লেভেল থাকবে না, ঠিক আছে, আমাদের যখন হচ্ছে গিয়ে এমপ্লয়মেন্ট লেভেল ইজ বিলো দ্য ফুল এমপ্লয়মেন্ট অর পটেনশিয়াল লেভেল অফ আউটপুট, তখনই হচ্ছে গিয়ে দেখা যাবে যে রিয়েল ওয়েজের রিজিডিটি দেখা যাবে। অর্থাৎ রিয়েল ওয়েজের রিজিডিটি মানে হলো যে ওয়েজটা ইজিলি অ্যাডজাস্ট করবে না। অর্থাৎ যদি এমন হয় যে ডিমান্ড বেড়ে যাচ্ছে, তার সাথে সাথে হচ্ছে গিয়ে রিয়েল ওয়েজটাও ইনক্রিজ করবে না। ইনক্রিজ না করার কারণ কি? তার কারণ হলো যে অ্যামাউন্ট অফ লেবার হু আর উইলিং টু ওয়ার্ক, এখানে দেখেন এটা কি, এটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল। আর হচ্ছে গিয়ে ওয়েজের যে ডিমান্ডের যে কার্ভটা, সেটা হচ্ছে গিয়ে আপনার ডাউনওয়ার্ড স্লোপ। কত ধরনের যে সমস্যা হচ্ছে আজকে, দাঁড়ান আমি 1 মিনিট একটুখানি স্টপ শেয়ার করে আবার দিচ্ছি, এটা ইয়ে হয়ে গেছে। আমি স্লাইড শোতে দিলাম না, স্লাইড শোতে দিলে বারবার আটকে যাচ্ছে। হ্যাঁ, এখানেই আছে, এটা তো দেখা যাচ্ছে না? স্ক্রিনটা ক্লিয়ার না? Yes, ma'am. Yes, ma'am. ওকে, সো এখানে দেখেন আমরা বলছি যে এই যে লেভেলটা, এই লেভেল অফ ওয়েজটা হচ্ছে গিয়ে রিজিড অ্যাট দিস লেভেল। এটা আমরা কেন বলছি? তার কারণ হচ্ছে আমাদের ইকোনমিতে হচ্ছে গিয়ে দেখেন এই যে এই পয়েন্টটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এই পরিমাণে লেবার হায়ার্ড হয়েছে। আর এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই পার্টটা হচ্ছে গিয়ে এখনো আনএমপ্লয়েড রয়ে গেছে। অ্যাজ এ রেজাল্ট যারা হচ্ছে কি বিজনেস ফার্ম আছে, তারা এই লেভেল না, ধরেন যে কোনো লেভেলেই তারা যদি ওয়েজ ডিটারমাইন করে, ইভেন যদি এই লেভেলেও করে, তাদের কি হবে? রিয়েল ওয়েজ কিন্তু বাড়ানোর ততটা আগ্রহ থাকবে না। তার কারণ কি? তার কারণটা হচ্ছে যে আমাদের সাপ্লাইটা ডিমান্ডের চাইতে অনেক হায়ার আছে। তার মানে হলো যে যেই পার্ট হচ্ছে গিয়ে অফ দ্য লেবার ইজ উইলিং টু ওয়ার্ক, দেয়ার নাম্বার ইজ অ্যাকচুয়ালি হায়ার কম্পেয়ার টু দ্য পার্ট দ্যাট অ্যাকচুয়ালি আর গেট হায়ার্ড বাই দ্য বিজনেস ফার্ম। সো তাদের যেই লেবারের ডিমান্ডটা লেবারের সাপ্লাইয়ের চাইতে হচ্ছে গিয়ে কম আছে। অ্যাজ এ রেজাল্ট তারা যেই লেভেলে ওয়েজটা ফিক্স করবে, সেই লেভেলেই হচ্ছে গিয়ে ওয়েজটা রিজিড হয়ে থাকবে, অর্থাৎ এটা চেঞ্জ হবে না। As a result, we are saying that if the real wage is stuck above the equilibrium level, then there aren't enough jobs to go around. In that case, the real wage will not go upwards. If the real wage is, then the firm must ration the scarce job among workers. Structural unemployment হলো the unemployment resulting from real wage rigidity and job rationing. এই জিনিসটা বুঝতে পেরেছেন? Structural unemployment এর ব্যাপারটা, the unemployment resulting from real wage rigidity and job rationing.
Do you understand the meaning? ম্যাম জব রেশনিং বলতে কি বোঝানো হচ্ছে? জব রেশনিং মানে হলো যে ধরেন ইকোনমিতে নাম্বার অফ এমপ্লয়মেন্ট জেনারেশন কম আছে, অ্যাজ এ রেজাল্ট যারা হচ্ছে গিয়ে স্কিলড ইন ওয়ান সেক্টর, দে আর নট গোয়িং টু গেট এমপ্লয়েড ইন দ্য সেম সেক্টর। তখন কি হবে? তখন তারা হচ্ছে গিয়ে অন্য আরেকটা সেক্টরে জব সার্চ করতে বাধ্য হবে। সো দেখা যাবে যে হয়তো বা প্রতিটা সেক্টরে যারা হাইলি স্কিলড তারাই শুধুমাত্র জব পাচ্ছে, যাদের স্কিল লেভেলটা অত বেশি না তারা জব পাচ্ছেই না। মনে করেন যে যারা হচ্ছে অ্যাডভান্সড এডুকেশন যাদের আছে তাদেরই শুধুমাত্র চাকরি হচ্ছে, আর যাদের হচ্ছে গিয়ে লোয়ার লেভেল অফ এডুকেশন আছে, হ্যাঁ, তাদের কোনো ধরনের জব তারা খুঁজে পাচ্ছে না। সো এই যে ব্যাপারটা, এটার কারণে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে যাদের জব পাওয়ার কথা, নর্মাল যাদের হচ্ছে অ্যাবিলিটি আছে, তারা ইকোনমিতে জবলেস হয়ে যাচ্ছে বা আনএমপ্লয়েড থাকছে। তার মানে কি? তার মানে অল্প সংখ্যক জব আছে যেটা হচ্ছে রেশন করে দেওয়া হচ্ছে অ্যামং দ্য অ্যাভেলেবল লেবার ফোর্স। রেশন মানে কি বলেন তো? ক্যাপিটাল রেশনিং এর কথা মনে আছে? ক্যাপিটাল রেশনিং টার্মটা পেয়েছেন? আমি ইন্টারমিডিয়েটে পড়ছিলাম। ইন্টারমিডিয়েটে পড়েছেন? ফাইন্যান্সে একবারও আপনারা ক্যাপিটাল রেশনিং করেন নাই? ম্যাম এখন তো পড়া হয় নাই। এখনো পড়া হয়নি? আচ্ছা, ক্যাপিটাল রেশনিংটা হলো গিয়ে সেই সিচুয়েশন যখন আমাদের অনেকগুলো পজিটিভ এনপিভি প্রজেক্ট থাকে, অ্যাভেলেবল থাকে। পজিটিভ এনপিভি প্রজেক্ট মানে জানেন তো, যেই আমরা হচ্ছে গিয়ে প্রজেক্টের এনপিভি ক্যালকুলেট করার পরে যেই প্রজেক্টের এনপিভিটা পজিটিভ আসে সেটাকে আমরা ধরে নেই যে সেটাতে ইনভেস্টমেন্ট করাটা হচ্ছে ফার্মের জন্য বেনিফিশিয়াল, অর ফার্ম হচ্ছে কি পজিটিভ রেটে রিটার্ন আর্ন করবে। সো যদি এমন হয় যে নাম্বার অফ পজিটিভ এনপিভি প্রজেক্ট হচ্ছে গিয়ে অনেকগুলো আছে কিন্তু আমাদের অ্যাভেলেবল ক্যাপিটাল হচ্ছে গিয়ে কম আছে, সো অ্যাজ এ রেজাল্ট ফার্মকে কি করতে হবে? ফার্মকে হচ্ছে গিয়ে শুধুমাত্র কিছু এনপিভি প্রজেক্ট খুঁজে বের, পজিটিভ এনপিভি প্রজেক্ট খুঁজে বের করতে হবে যেটা হচ্ছে গিয়ে সে তার ওই লিমিটেড অ্যামাউন্ট অফ ক্যাপিটাল দিয়ে ইনভেস্টমেন্ট করতে পারে। সোজা ভাষায়, আপনার কাছে ইনভেস্টমেন্টের এনাফ ফান্ড নাই কিন্তু আপনার ইনকাম জেনারেটিং অনেকগুলো বিজনেসের আইডিয়া আছে, তো সবগুলো আইডিয়া কি আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন? না না। No. So that is what we are saying capital rationing. এবং একই রকম ভাবে এমপ্লয়মেন্ট যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে যদি আমাদের নাম্বার অফ লেবার ফোর্সেস এর এগেইনস্টে লোয়ার হয় তাহলে দেখা যাবে যে অনেক হাইলি স্কিলড লেবার ফোর্সও কি হচ্ছে, দেখা যাচ্ছে যে খুবই জেনারিক একটা জব করতে বাধ্য হচ্ছে, তাদের জন্য সেরকম স্পেশালাইজড কোনো ধরনের জবের সোর্স নাই। ওকে, সো that's what happens in case of structural unemployment. Structural unemployment আমরা আগে কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে যদি এমন হয় যে জবের যে স্ট্রাকচারটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে টেকনোলজিক্যাল কোনো চেঞ্জের কারণে, হ্যাঁ, টেকনোলজিক্যাল চেঞ্জের কারণে দেখা যাচ্ছে যে যেই সেক্টরে জব ছিল সেই সেক্টরটা চেঞ্জ হয়ে ডিফারেন্ট একটা কোনো সেক্টরে জব অ্যাভেলেবল হচ্ছে, তাহলে সেখান থেকে নতুন সেক্টরে যারা এমপ্লয়ি আছে তাদের অ্যাডজাস্ট করতে বা স্কিল যে স্কিল প্রয়োজন সেটা ডেভেলপ করতে কিছুটা সময় লাগছে, যেটাকে আমরা বলছিলাম স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। সেটার মতোই এখানেও কি হচ্ছে, যদি এমন হয় যে নাম্বার অফ এমপ্লয়মেন্ট হচ্ছে গিয়ে কম থাকে তাহলে যারা হচ্ছে বিভিন্ন অন্যান্য সেক্টরে হয়তো বা স্কিল ছিল তাদেরকে নতুন ডিফারেন্ট একটা কোনো সেক্টরে কাজ খুঁজে নিতে হবে। অ্যাজ এ রেজাল্ট দেয়ার উইল বি সাম সর্ট অফ স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, যেটা হচ্ছে কি আগে আমরা বলছিলাম ন্যাচারাল এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্টের পার্ট। হ্যাঁ, সেটা জব রেশনিং এর কারণেও হতে পারে। জব রেশনিংটা কেন হচ্ছে? জব রেশনিংটা হচ্ছে যে যখন রিয়েল ওয়েজটা যেটা সেটা হচ্ছে কি একটা লেভেলে ফিক্সড হয়ে থাকে। ইকোনমিতে আনএমপ্লয়মেন্ট হায়ার থাকার কারণে যখন এমপ্লয়ার হচ্ছে কি রিয়েল ওয়েজটা বাড়ায় না। ওকে, সো দ্যাট অলসো ক্যান বি এ রিজন অফ স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। সো রিজনস অফ ওয়েজ রিজিডিটি, there are several reasons. দেখেন, ফার্স্ট অফ অল মিনিমাম ওয়েজ ল, অর্থাৎ ইকোনমিতে যদি মিনিমাম ওয়েজ ল থাকে তাহলে দেখা যাবে যে ওয়েজ লেভেল রিজিড হবে, ইজিলি অ্যাডজাস্টেড হবে না। মিনিমাম ওয়েজ থাকার যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। লেবার ইউনিয়ন যারা আছে তারা দেখা যায় অনেক সময় এই ক্ষেত্রে উল্টাটা হয়, এই ক্ষেত্রে তারা হচ্ছে গিয়ে অনেক বেশি বার্গেনিং করে, দেখা যায় যে তাদের বার্গেনিং এর কারণে ওয়েজের লেভেলটা যা হওয়ার কথা ইকোনমিতে অ্যাকচুয়ালি তার চাইতে হায়ার আছে। হায়ার থাকার কারণে
ফার্ম ইজিলি কিন্তু সেই জিনিসটাকে অ্যাডজাস্ট করতে পারে না, বা লেবারের স্কিলের সাথে ম্যাচ করে যে ওয়েজটা চেঞ্জ করবে সেই স্কোপটা তার কাছে থাকে না, কারণ তার জন্য একটা অলরেডি ফিক্সড লেভেল অফ ওয়েজ লেবার ইউনিয়ন থেকে প্রপোজ করা হয়েছে। সো সে চাইলেই আনস্কিল লেবার যে তাকে লোয়ার রেটে মিনিমাম ওয়েজ পেমেন্ট করতে পারে না, তাকে একটা level of standard maintain করতে হয়। And after that, efficiency wages, employers offer high wage as incentive for worker productivity and loyalty. অর্থাৎ যদি এমন হয় যে অ্যাকচুয়ালি যা ওয়েজ রেট আছে তার চাইতে হায়ার রেটে হচ্ছে কি ওয়েজ পেমেন্ট করা হচ্ছে, so that the employer can retain the employees. So these are the reasons for wage rigidity. About minimum wage, the minimum wage is well below the equilibrium wage for most workers, so it cannot explain the majority of natural rate of unemployment. However, the minimum wage may exceed the equilibrium wage level of unskilled workers. So এই ক্ষেত্রে একটা মিসম্যাচ হয়ে যাচ্ছে, তাই না? যারা দেখা যাচ্ছে যে স্কিলড লেবার, তাদের জন্য আরো হায়ার হওয়ার কথা ছিল ওয়েজটা, কিন্তু মিনিমাম ওয়েজের কারণে তারা ওই লেভেলের উপরে ওয়েজ পাচ্ছে না। Also, because there is unemployment in the economy, so they are not get hired. And on the other hand, jara hocche ki unskilled labor, tader jonno hocche minimum wage ta maybe is way above their minimum wage level. If so, then we would expect that increases in the minimum wage would increase unemployment among these groups. As a result, jodi minimum wage ta hocche giye bere jay tahole ki hobe? তাহলে আনএমপ্লয়মেন্ট অফ দ্য আনস্কিলড লেবার যারা আছে তাদের যে গ্রুপটা আছে তাদের মধ্যে আনএমপ্লয়মেন্টটা বেড়ে যাবে। ওকে, বুঝতে পেরেছেন? Yes, ma'am. প্রথমত হচ্ছে মিনিমাম ওয়েজ থাকার কারণে স্কিলড লেবার আর আনস্কিলড লেবার দুইজনের পেমেন্টই হচ্ছে গিয়ে সেম রেটে হচ্ছে, কিন্তু যদি মিনিমাম ওয়েজ কোনো ইকোনমিতে বাড়ে তাহলে আনস্কিলড লেবার যারা আছে তাদের মধ্যে আনএমপ্লয়মেন্ট রেটটা বাড়বে, সহজ ভাষায় বলতে গেলে। I don't want to go inside the labor unions. You can just have a look at it. After that, we have efficiency wage. এটাও আমরা ডিটেইলসে পড়বো না। আফটার দ্যাট হচ্ছে কি ফুল এমপ্লয়মেন্ট আমরা দেখবো। সো আমরা একেবারে শুরুতে একটা ইকুয়েশন দেখেছিলাম, তাই না? ইউ স্টার, যেটা দিয়ে হচ্ছে কি আমরা ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট ক্যালকুলেট করছিলাম। আমরা দেখেছিলাম কি না? আমরা এখনো দেখি নাই, এর পরের স্লাইডে আছে। আগে হচ্ছে ন্যাচারাল রেটের যে ইকুয়েশনটা সেটা আমরা দেখবো, তারপরে আমি প্রিভিয়াস স্লাইডে ফিরে যাচ্ছি। এখানে দেখেন আমরা ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্টকে ইউ স্টার দিয়ে ডিনোট করছি, অ্যান্ড ইট ইজ ইকুয়ালস টু, এগেইন আমাদের আগের যে ইকুয়েশনটা ছিল ঠিক তার মতোই, W1 টাইমস হচ্ছে কি U1 স্টার এবং W2 টাইমস হচ্ছে U2 স্টার। সো এগুলো কি ইন্ডিকেট করছে? অ্যাকচুয়ালি the equation indicates that the natural rate is weighted average of the natural rates of unemployment of the subgroups in the labor force. অর্থাৎ ডিফারেন্ট সাবগ্রুপের যে ওয়েট আছে তাদের আনএমপ্লয়মেন্টের রেট দিয়ে আমরা মাল্টিপ্লাই করে একসাথে অ্যাড করলে হচ্ছে গিয়ে টোটাল ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্টটা পাবো। সো the determinants of the natural rate of unemployment U-star can be thought of in terms of the duration and frequency of unemployment. So duration টা আমরা already জানি, frequency টা কি? Frequency of unemployment is the average number of times per period the workers become unemployed. So average number of time per period that the worker become unemployed. So duration আর হচ্ছে গিয়ে এই ফ্রিকোয়েন্সি দুইটা একসাথে মিলে হচ্ছে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্টটাকে ইনফ্লুয়েন্স করতে পারে। ডিটারমিনেন্টস অ্যাফেক্টিং দ্য ফ্রিকোয়েন্সি অফ আনএমপ্লয়মেন্ট, variability of demand for labor across different firms in the economy. The greater the variability, the greater the unemployment rate. The rate at which new entrants enter the labor force, the faster the labor force growth, the greater the natural rate of unemployment. So আমরা জানি যে ফ্রিকশনাল রেট যেটা হচ্ছে আমাদের ন্যাচারাল রেটের মধ্যে ইনক্লুসিভ, সেটার যে রিজনস গুলো আছে সেগুলো যদি বেড়ে যায় তাহলে কি হবে? ন্যাচারাল রেটটা অটোমেটিক্যালি হচ্ছে গিয়ে বেড়ে যাবে। হ্যাঁ, সো আমরা জানি যে ন্যাচারাল রেটটাকে কি কি জিনিস ইনফ্লুয়েন্স করে। ধরেন যদি নতুন কেউ হচ্ছে লেবার ফোর্সে ঢুকে, বা হচ্ছে কেউ যদি জব সার্চ করে, হ্যাঁ, আবার যদি এমন হয় যে লেবারের যে ডিমান্ডটা ইকোনমিতে সেটা হচ্ছে কি কমে যাচ্ছে, সেক্টরাল কোনো ধরনের চেঞ্জ আসছে, তাহলে সেগুলোর কারণে কি হচ্ছে? সেগুলোর কারণে হচ্ছে কি ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্টটা কমে যাচ্ছে। এবং
কমছে বা বাড়ছে। সো এই ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট যখন কমবে বা বাড়বে সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু ফ্রিকোয়েন্সি অফ আনএমপ্লয়মেন্ট আর হচ্ছে ডিউরেশন অফ আনএমপ্লয়মেন্ট এই দুইটা চেঞ্জ হচ্ছে, যেটা হচ্ছে গিয়ে এগেইন আমাদের ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্টটাকে ইনফ্লুয়েন্স করছে। সো সোজা ভাষায় বলতে গেলে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্টটাকে ইনফ্লুয়েন্স করছে হচ্ছে কি ডিউরেশন আর ফ্রিকোয়েন্সি অফ আনএমপ্লয়মেন্ট, যেটা হচ্ছে কি এগেইন আর ইনফ্লুয়েন্সড বাই সাম ডিটারমিনান্টস, যে ডিটারমিনান্টস গুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি ইকোনমিতে সেক্টরাল আর ফ্রিকশনাল যে আনএমপ্লয়মেন্টটা আছে সেটা ডিটারমাইন করে। ওকে, সো আমরা শুরুতে দেখে আসছিলাম যে ন্যাচারাল রেটের কারণ হলো গিয়ে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট আর একটা হচ্ছে স্ট্রাকচারাল বা সেক্টরাল যে চেঞ্জটা আছে সেটা। এখন আমরা কি বলছি, এখন আমরা বলছি যে অ্যাকচুয়ালি we can define the natural rate of unemployment by duration and frequency. Why? Because this duration and frequency of unemployment is determined by the determinants of the natural rate of unemployment. যেগুলো হচ্ছে গিয়ে আমাদের লেবার মার্কেট ফ্রিকশন বা হচ্ছে গিয়ে সেক্টরাল চেঞ্জের পিছনে কন্ট্রিবিউট করে। এই জিনিসগুলো হচ্ছে ইন্টারলিঙ্কড। ওকে, উই ক্যান নট এস্টাবলিশ অনলি ওয়ান ওয়ে রিলেশনশিপ, অ্যাকচুয়ালি দে আর লাইক আ সাইকেল, একটার সাথে অন্যটা রিলেটেড। So we already know how to calculate the natural rate. After that, এটা দেখেন unemployment hysteresis, এটা হচ্ছে কি extended periods of high unemployment that raise the natural rate of unemployment rate. So যদি এমন হয় যে কোনো একটা ইকোনমিতে অনেক বেশি লম্বা সময় ধরে হচ্ছে কি আনএমপ্লয়মেন্ট আছে, তাহলে কি হবে, তার ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্টটা যেটা সেটা হচ্ছে গিয়ে পার্মানেন্টলি অনেক বেশি হায়ার হয়ে যাবে। হ্যাঁ, সো সেই যে সিচুয়েশনটা সেটাকে আমরা বলছি হচ্ছে কি আনএমপ্লয়মেন্ট হিস্টেরেসিস। There are various ways in which this could happen. First one, the unemployed might become accustomed to not working. They become lazy, simply. They might find out about unemployment benefits, so they are overly dependent on the unemployment benefit and they do not want to work. Or the unemployed may become discouraged and apply less and full effort to locating a job. So তারা শুধুমাত্র আনএমপ্লয়মেন্টের জন্য রেজিস্ট্রেশনই করে রেখেছে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাক্টিভলি যে জব সার্চের ব্যাপারটা সেটা তারা আর করছে না। Last of all, we want to know about the costs of unemployment. So the most important cost যেটা হচ্ছে গিয়ে আমাদের আনএমপ্লয়মেন্টের কারণে হয়ে থাকে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশনাল ইম্প্যাক্ট। এবং আনএমপ্লয়মেন্টের যে কস্টটা সেটা মেইনলি কোথা থেকে আসবে, মেইনলি আসবে হচ্ছে কি সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট থেকে। সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট থেকে কেন, তার কারণ হচ্ছে যে আমরা যে ওপেন স্লাইডের মধ্যে পড়েছিলাম না যে 1% আনএমপ্লয়মেন্ট বেড়ে গেলে হচ্ছে গিয়ে আমাদের জিডিপি 2% কমে যাবে। সো সেই কারণটা কোথা থেকে আসে, সেই কারণটা আসে হচ্ছে কি সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট থেকে। আমরা জানি যে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট হলো সেই আনএমপ্লয়মেন্টটা যেটা ইকোনমি ফুল এমপ্লয়মেন্ট লেভেলে না থাকার কারণে অ্যারাইজ করে। As a result, the costs that are relevant to unemployment is also going to arise from the cyclical unemployment level. So what is the distributional impact of unemployment? Unemployment generally hits poor harder and unemployment benefits partially spread the burden of unemployment. অর্থাৎ একটা ব্যাপার হচ্ছে যে আমরা যেটা শুরুতেই ডিসকাস করেছিলাম, যদি আনএমপ্লয়মেন্ট থাকে ইকোনমিতে, সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টটা যেটা হচ্ছে বিলো ফুল এমপ্লয়মেন্ট লেভেলের নিচে আউটপুট থাকার কারণে ইকোনমিতে পারসিস্ট করে, সেই আনএমপ্লয়মেন্টের কারণে হচ্ছে যারা পুয়ার তারা হার্ডলি হিট হবে, তাই তো? আর আরেকটা পার্ট যেটা আমরা একটু আগে দেখি নাই সেটা হচ্ছে যে এই যে বেনিফিটটা, এই বেনিফিটটা কোথা থেকে আসে? বেনিফিটটা আসে হচ্ছে গিয়ে যারা আর্নিং লেবার ফোর্স আছে তারা যে ট্যাক্সটা পেমেন্ট করছে সেখান থেকে আসছে। সো এর কারণে দেখা যাচ্ছে যে তাদেরকে, যারা আনএমপ্লয়েড পিপল আছে তাদের বার্ডেনটা বিয়ার করতে হচ্ছে। So in US economy it is actually in the form of unemployment benefit, but যদি আমরা ইসলামের দিকে তাকাই তাহলে আপনারা দেখবেন যে ইসলামে কিন্তু we already have the law to share this burden, right? যারা হচ্ছে poor তাদের জন্য আমরা zakat দেই, so that one is also some sort of unemployment benefit if we consider it in terms of Islam. Actually what it does, it actually shifts the burden from the poor people towards the richer people. So in the capitalist economy like USA, এই জিনিসটা ওদের কাছে পছন্দ না। তারা definitely they do not want to spend their hard-earned money on other people's benefit. So they are actually listing it as a part of cost. However, we know that as a government, the government should
spend a part of its tax income for the poor people. Right. So other costs কি হতে পারে? The society bears the additional cost of lost tax revenue on top the workers' lost wages. Unemploymenটের কারণে যে ওয়েজের লসটা হচ্ছে সেটা প্লাস হচ্ছে তাদের ওয়েজের উপরে যে ইনকাম ট্যাক্স রেভিনিউটা গভর্নমেন্ট পেত সেটা হচ্ছে এক ধরনের কস্ট। ইনক্রিজড ক্রিমিনাল অ্যাক্টিভিটি, আমরা জানি যে যখন হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যায় সাথে সাথে কি হয় বিভিন্ন ধরনের আপনার যেগুলো হচ্ছে হাইজ্যাক, তারপরে হচ্ছে ভ্যান্ডালিজম, এই জিনিসগুলো বেড়ে যায়। হেলথ স্ট্যাটাস, যদি মানুষ 3 বেলা খেতে না পায় তাহলে ডেফিনেটলি মেডিসিনও অ্যাফোর্ড করতে পারবে না। অ্যাজ এ রেজাল্ট একেবারে হোল ইকোনমির হচ্ছে হেলথ সিস্টেম যেটা সেটাতে এক ধরনের আমরা ডিক্লাইন দেখতে পাবো, ডিক্রিজড হ্যাপিনেস। অফকোর্স আমাদের হাতে যদি ইনকাম না থাকে, আমরা যদি আনএমপ্লয়েড থাকি, দেন we are going to feel frustrated and it will affect our level of happiness in the life. So that's all from unemployment. এখন আনএমপ্লয়মেন্ট থেকে আমাদের যেটা হচ্ছে মেইনলি মনে রাখতে হবে সেটা হচ্ছে ন্যাচারাল রেট আর সাইক্লিক্যাল রেটের মধ্যে ডিফারেন্স কি, ন্যাচারাল রেটের ডিটারমিনেন্টস গুলো কি কি, আর হচ্ছে গিয়ে আমাদের সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট কেন হয় এবং সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টের কজটা কি। ওকে, এখানে আমরা একটা ল শিখলাম সেটা হচ্ছে ওপেনস ল। ওপেনস লটা আমি যেটা বলেছি এখানে আনএমপ্লয়মেন্টের সাথে আমরা জিডিপির রিলেশনশিপ দেখছি, আর নেক্সট চ্যাপ্টারে আমরা হচ্ছে গিয়ে ইনফ্লেশনের সাথে রিলেশনশিপটা দেখব। So that's all from this chapter. From next week আমাদের হচ্ছে উইন্টার ভ্যাকেশন স্টার্ট হচ্ছে, সো নেক্সট উইকে আমাদের ক্লাস হবে না। নেক্সট ক্লাসটা আমাদের কি বারে? ম্যাম আমাদের তো টিউসডেতেই শুরু ক্লাস থেকে। 14 তারিখ থেকে, সো 15 তারিখে হচ্ছে গিয়ে মঙ্গলবার, তাহলে নেক্সট উইকে ক্লাস হচ্ছে না, এর পরের উইকে আবার ক্লাস হবে। আমি নতুন করে আপনাদের জন্য ইনভিটেশনটা পাঠাবো। আমাদের এখন যে ক্লাসটা সেটা স্কেডিউল করা আছে হচ্ছে গিয়ে এই উইক পর্যন্ত। ওকে ওকে ম্যাম। ওকে, তাহলে ইনশাল্লাহ আবার এক সপ্তাহ পরে দেখা হবে। আমি কোনো ধরনের আলাদা স্টাডি বা এই ধরনের কিছু দিলাম না, আপনারা জাস্ট যেই চ্যাপ্টার গুলো পড়া হয়েছে সেগুলো একবার একটু রিভিউ করে নিন। বিশেষ করে আনএমপ্লয়মেন্টটা আর হচ্ছে এর আগের চ্যাপ্টারটা আমরা যেটা পড়েছি এই দুইটা চ্যাপ্টার একটু পড়ে নিন, সো দ্যাট আমরা এর পরের চ্যাপ্টার গুলোতে যখন মুভ করবো এরপরে আমরা পড়বো হচ্ছে গিয়ে রিলেশনশিপ বিটুইন আনএমপ্লয়মেন্ট এন্ড ইনফ্লেশন, ফিলিপস কার্ভ পড়বো, এবং আরো হচ্ছে গিয়ে আমাদের গুডস মার্কেট মানি মার্কেটের ইকুইলিব্রিয়াম পড়বো। ওগুলোর জন্য আমাদের আগের যে কনসেপ্ট গুলো সেগুলো একটু ক্লারিফাই করা লাগবে। ওকে, সো ইনশাআল্লাহ সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।